আজকে হচ্ছে আমরা একটু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন দেখব। তো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মধ্যে বেসিক্যালি দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে আমি মাল্টিপ্লিকেশনের অ্যাড্রেসের থ্রুতে করতে পারি, অর্থাৎ আমি একটা ভ্যালু একটা জায়গায় রাখবো, দেন ওইটার অ্যাড্রেসটা নিয়ে বা লোকেশনটা নিয়ে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে পারি। আবার আমি আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমি ডিরেক্ট ভ্যালু নিয়েও হচ্ছে বা ভ্যারিয়েবলের ভ্যালুগুলো নিয়েও করতে পারি। সো দুইটা ওয়েতে করতে পারি। আমি একটা ওয়ে দেখাবো, তারপর আরেকটা ওয়েতে হয়তো আপনাদের একটু বুঝিয়ে দিব, আপনারা যেটা পছন্দ ওইটাই করেন। সো সেকেন্ড ওয়েটাই যেটা বললাম, জাস্ট ভ্যারিয়েবল নিয়ে করলাম, ওইটাই হচ্ছে ইজিয়ার, মানে অনেকের কাছে বুঝতে ইজিয়ার হবে আর কি। ফার্স্ট ওয়েতেও করতে পারেন। ওকে, এখন আসি, যখন মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের জন্য আমাদের স্পেশাল একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে এক্স। এটা মনে আমরা ওই যে এই মাইক্রোপ্রসেসর যে থিওরিতে একবার দেখতেছিলাম যে আমাদের জেনারেল পারপাস চারটা রেজিস্টার থাকে, এর মধ্যে স্পেশাল একটা রেজিস্টার একটা অবস্থায় থাকে। সো এর মধ্যে আমাদের এক্স ছিল হচ্ছে কি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের জন্য, আবার সিএক্স ছিল কি লুপের জন্য, ডিএক্স ছিল কি আবার আউটপুটের জন্য। সো এরকম করে কিন্তু এক এক রকমের হচ্ছে স্পেশাল কাজ আছে রেজিস্টার। স্যার এক্স তো ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য ইউজ করা হয়। এক্স ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য ভ্যারিয়েবল ডিক্লারেশন ইনপুট নেওয়ার জন্য, হ্যাঁ এ এইচ এ এল, মানে এ এল নেই বেসিক্যালি ইনপুট নেওয়ার জন্য, এ এল এর থ্রুতে আমরা ইনপুটটা নেই। এ এক্স এর দুইটা ভার্সন হচ্ছে এ এল আর এইচ, এটা তো জানার কথাই। সো হায়ার বিট আর লোয়ার বিট। সো হায়ার বিট হচ্ছে এ এইচ, অর্থাৎ এ এক্স এর 8 বিট, যেটা হায়ার 8 বিট সেটা হচ্ছে এ এইচ, আর লোয়ার 8 বিট হচ্ছে এ এল। সো বেসিক্যালি আমরা এ এল টা ইউজ করি হচ্ছে আমাদের যে ভ্যালু, এই ভ্যালুগুলো নেওয়ার জন্য, অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য। এখন আমাদের এই যে মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশনের জন্য স্পেশাল রেজিস্টার আছে ax। এখন ax টা কিভাবে আসে? যখন আমরা কোনো মাল্টিপ্লিকেশনের জন্য যে সিনট্যাক্স লিখি, এটা হচ্ছে MUL। সো সিনট্যাক্স যখন লিখবো, সাপোজ আপনি মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছেন, কিন্তু অবশ্যই মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা আপনাকে ফার্স্টে ax এ আনতে হবে। সো আপনার কাছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি যাকে আমি ডিভাইড করব, সাপোজ 5 কে, আর যাকে দিয়ে হচ্ছে আমি ডিভাইড করব, আচ্ছা সরি ধরেন 9 ডিভাইড করব 3 কে দিয়ে। সো আমাকে যে কাজটা করা লাগবে, আমাকে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে কি x এ রাখা লাগবে, অর্থাৎ যাকে আমি ডিভাইড করতে চাই তাকে আমাকে এই x এর মধ্যে রাখা লাগবে স্পেশালি, কারণ এই x এর মাধ্যমে আমি হচ্ছে ডিভিশনটা করতে পারি। আর এইটা যে ভ্যালু, এটা আমরা অন্য একটা রেজিস্টারও রাখতে পারি, বা আমি চাইলে অন্য একটা ভ্যারিয়েবলে রাখতে পারি। ডিরেক্ট যদি ভ্যালু অ্যাপ্লাই করি স্যার, ডিরেক্ট ভ্যালু দিলেও সমস্যা নেই, ডিরেক্ট ভ্যালু আমি দিতে পারি। এসকে ভ্যালু দিতে হবে না, আস্কি ভ্যালু আপনি যদি 3 দেন, তাহলে যদি সে ক্যারেক্টার হিসেবে নেয়, তাহলে তো হচ্ছে সে 3 ধরতেছে না, অ্যাকচুয়ালি যে 52 ধরে দিবে। সো এটার উপর ডিপেন্ডস করে আপনাকে একটু ম্যাচিং করে দিতে হবে যে আপনি আসলে কি দিচ্ছেন। সো আপনি যদি ক্যারেক্টার হিসেবে দেন, তাহলে ক্যারেক্টার হিসেবে দিবেন, আর যদি নাম্বার হিসেবে দেন, নাম্বার হিসেবে। এখন আসি যে আমাদের এইটাকে রাখতে হবে ax এ, আর এইটা আমরা যে কোনো রেজিস্টারও রাখতে পারি, প্লাস হচ্ছে আমরা যদি ভ্যারিয়েবলস নেই ওইটাতেও রাখতে পারি। সো দুইটাতে রেখেই আমরা করতে পারি, হয় রেজিস্টার অথবা ভ্যারিয়েবলে। সো এখন আমাকে ফার্স্টে কি করতে হবে, দুইটা ইনপুট নিতে হবে। সো আমি যদি নরমাল ভ্যারিয়েবল চিন্তা করি, তাহলে ভ্যারিয়েবল আমরা দুইটা ভ্যারিয়েবলে দুইটা ইনপুট নিলাম। এখন দেখেন আমাকে যেহেতু ax রেজিস্টারে রাখতে হবে, ax রেজিস্টারটা কি 16 বিট, 16 বিট, এটা কিন্তু 8 বিট না, 16 বিট। সো এখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যেহেতু আমাকে ax রেজিস্টার ফুললি ইউজ করা লাগতেছে, এই কারণে আমরা 16 বিট ভ্যারিয়েবল দরকার হবে, তার মানে আমার ভ্যারিয়েবলের টাইপটা এখন চেঞ্জ হবে। সো এই কারণে এতদিন আমরা করতাম হচ্ছে ভ্যারিয়েবল ডিবি নিয়ে, যেটা হচ্ছে ডাটা বাইট, আর এখন আমরা এটাকে চেঞ্জ করে নিব হচ্ছে ডিডব্লিউ, যেটা হচ্ছে ডাটা ওয়ার্ড। অর্থাৎ ডাটা বাইটের মধ্যে আমরা হচ্ছে 8 বিট রাখতে পারি, আর ডাটা ওয়ার্ডের মধ্যে অ্যাকচুয়ালি আমরা 16 বিট রাখতে পারি। সো ডাটা বাইটের আপডেট ভার্সন হচ্ছে কি আমাদের ডাটা ওয়ার্ড, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ইউজটা করতে পারি। তাহলে স্যার মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের জন্য, ডিভিশনের জন্য আমাদের দরকার হয়, কারণ আমরা যে রেজিস্টারটা ইউজ করব এটা 16 বিটের। সো রেজিস্টারের মধ্যে যদি আমি ভ্যালুগুলো নেই, তাহলে আমাদের 16 বিটের রাখতে হবে। সেই কারণে ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমরা 16 বিটে নিয়ে নিব। আচ্ছা, এখন আসি যে 16 বিটে নিয়ে আসলে আমাদের সিনট্যাক্সটা কি হবে। যখন আমরা ax এর মধ্যে একটা ভ্যালু নিয়ে আসলাম, সাপোজ ax এর মধ্যে আপনি ভ্যালু দিয়ে দিলেন 3, সো 3 টা ax এর মধ্যে রয়ে গেছে। আমি এখন কমান্ড দিতে হবে সেকেন্ড অপারেটর। সেকেন্ডটা যদি ধরেন আমি bx রাখি, তাহলে আমি bx দিব,
অর্থাৎ 3 কে যদি আমি bx এ রাখি তাহলে আমাকে লিখতে হবে মাল্টিপ্লিকেশন অফ bx। সো x এর মধ্যে অলরেডি 3 থাকবে, এটা আমি মুভ করে নিয়ে আসবো, নরমালি যেভাবে নিয়ে আসি, বাট মাল্টিপ্লিকেশনে আমাকে bx দিতে হবে, অর্থাৎ যার সাথে আমি মাল্টিপ্লিকেশন করতে চাই। স্যার এরপর আপডেটটা কোথায় হবে? একটু শেষ করি, আমি শেষ করি তারপর আপনার বলবো। সো মাল্টিপ্লিকেশন যখন আমি bx দিব, bx দেওয়ার মানে হচ্ছে সে কি করবে, bx এর সাথে মাল্টিপ্লিকেশন করবে। সে কিভাবে কাজ করবে, সে x এর মধ্যে যে ভ্যালুটা আছে এটাকে নিবে। সাপোজ আমরা এখানে দিয়ে রাখছিলাম কি x এর মধ্যে, আচ্ছা 9 দেওয়ার কথা, 9 দিয়ে রাখছি 9, সো আমরা 9 দিয়ে রাখছি, সো 9টা হচ্ছে সে নিবে, নিয়ে মাল্টিপ্লিকেশনে যাবে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন অপারেটর বসাবে আর bx এর যে ভ্যালু এটা বসাবে, বসানোর পরে যে অ্যানসারটা আসে 27, এই 27টা হচ্ছে দিবে। যাই হোক এইখানে আমরা কিন্তু 27 দেখতে পারবো না, কারণ আমরা দেখতে পারি কথা সিঙ্গেল ডিজিট দেখতে পারি, সো আমরা সিঙ্গেল ডিজিটের মাল্টিপ্লিকেশনটা চেক করব। আর ডাবল ডিভিশন করতে গেলে আমাদের আবার ডেসিমাল দিয়ে গুণ করে ওইটাকে ওই যে হেক্সাডেসিমাল করছিলাম খেয়াল আছে, সবগুলোকে 1 রাখছে আর বাকিগুলো জাস্ট চেঞ্জ হয়েছে ভ্যালুগুলো, ওই কনসেপ্টে আমাদেরকে চেঞ্জ করে নিতে হয়। সো আমরা জাস্ট সিঙ্গেল ডিজিটটা আগে দেখি। মাল্টিপ্লিকেশন হচ্ছে তাহলে আমাদের যেই ভ্যালুটা রাখতে হবে, অর্থাৎ যাকে আমি মাল্টিপ্লাই করব তাকে আমাকে রাখতে হবে এখানে মাল্টিপ্লিকেশনে, তার মানে হচ্ছে এই অপারেটরটাকে আমি রাখবো এখানে, আর যাকে দিয়ে আমি ডিভাইড করব সেই অপারেটর রাখতে হবে আমাকে অন্য রেজিস্টারে অথবা অন্য ভ্যারিয়েবলে। তো ডিফারেন্স করতে আমি কোন জায়গা থেকে আমি ডিভাইড করব, আমি ভ্যারিয়েবল থেকে ডিভাইড করব, রেজিস্টার থেকে করব, আমি ডিরেক্ট ভ্যালু থেকে করব। আর যখনই আমি এটা লিখবো x কে যে ভ্যালুটা থাকবে x এর ওই ভ্যালুটার উপরে এইটাকে মাল্টিপ্লাই করবে, করে সে রেজাল্টটা সেভ করবে x এর মধ্যে, অর্থাৎ লাস্ট রেজাল্টটা কিন্তু x এ সেভ থাকবে। সাপোজ আপনি যদি 2 দেন আর 3 দেন, মানে এটা 2 দিবেন, এটা হচ্ছে 3 দিবেন, রেজাল্ট আসবে কত 6, 6 কিন্তু লাস্টে x এর মধ্যে থাকবে। ফার্স্ট আপনি x এর রাখছিলেন 2, পরে মাল্টিপ্লিকেশন দিলেন bx, bx এর সাপোজ আপনি 3 রেখে দিবেন, আর মুভ bx, 3 এরকম করে, তারপর এটা মুভ হয়ে x এর মধ্যে 6 রেজাল্টটা থাকবে। সো এইভাবে হচ্ছে আমাদের আর মাল্টিপ্লিকেশনটা করতে হবে, তারপর আমরা রেজাল্টটা প্রিন্ট করে দেব। সেম কনসেপ্টে অনেকটা ডিভিশনের ক্ষেত্রে, ডিভিশনের ক্ষেত্রে কি করতে হবে, আমাকে ভ্যালুটা রাখতে হবে যাকে আমি ডিভাইড করতে চাই। সাপোজ আমি 9 কে ডিভাইড করতে চাই, আমি মনে ফার্স্টে ডিভাইড বলতেছিলাম এইজন্যই 9 দিচ্ছি। সো 9 কে ডিভাইড করতে চাই, 9 রাখতে হবে আমার x এ, x এ যাবে 9, আর যাকে দিয়ে ডিভাইড করতে চাই 3 কে দিয়ে ডিভাইড করতে চাই, ওটা হয়তো ভ্যারিয়েবল বা রেজিস্টার রাখতে হবে। কমান্ডটা তখন হয়ে যাবে mul এর জায়গায় হচ্ছে div, সাপোজ bx দিলাম, অথবা আপনার যেই ভ্যারিয়েবল দেন। সেম কনসেপ্ট, আমাকে ডাটা ওয়ার্ড নিতে হবে, আমি ডাটা বাইতে পারবো না কারণ আমি 16 বিট রেজিস্টার ইউজ করতেছি ax, নিয়ে হচ্ছে আমি কি করতেছি, ডিভাইড করতেছি। আর ডিভাইড করার পরে কি সে কি করবে, x এর ভ্যালু যেটা আছে এর সাথে ডিভাইড করবে bx, অর্থাৎ 9 এর সাথে ডিভাইড করবে হচ্ছে 3, তারপরে যে রেজাল্ট আসবে ওইটা আবার x এর থাকবে। সো এখানে মাল্টিপ্লিকেশন ডিভিশনের জন্য x এর রেজাল্ট লাস্টে কত চলে আসবে, 3। সো এই সেম কনসেপ্ট ইউজ করে আমি মাল্টিপ্লিকেশন করব এন্ড ডিভিশন করব, এছাড়া কিছু না। লাস্টে আমরা প্রিন্ট করে রেজাল্ট আউটপুট হিসেবে দিয়ে দিই। স্যার যদি ডিভিশনের রেজাল্ট ডেসিমেলে না আসে, স্যার ডেসিমেলে আসে, অর্থাৎ ইন্টিজার ভ্যালু না আসে, ফ্লোট ভ্যালু আসে, ওটা কি ফ্লোট আকারে দেখাবে? না, ওটা ফ্লোট আকারে দেখাবে না, ওইটা আমাদের ইন্টিজার ভ্যালু আসবে। Integer 5 ডিভাইডেড বাই 3 করলে 2 আসবে, এটা কোনো ফ্লোটিং নাম্বারস না। এখানে ফ্লোটিং নাম্বারস আর অন্য কাজ করতে পারে না, ফ্লোটিং নাম্বারসের কোনো কাজই নেই। তো তখন আমরা কি করতে পারবো, ওই যে ভ্যালুটা আছে ওইটা দেখতে পারবো। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা এখন একটু ইমপ্লিমেন্ট করা শুরু করি ওয়ান বাই ওয়ান। ফার্স্ট স্টেপ, সো ফার্স্ট আমরা যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে আমরা এখন রেজিস্টার দিয়েও করতে পারি অথবা ভ্যারিয়েবল দিয়েও করতে পারি। ফার্স্টে আমাদের ওই আগের যে জিনিসগুলো ওগুলো একটু লিখে নিই। এখন যদি আমরা ভ্যারিয়েবলে নেই তাহলে আমাদের নিতে হবে কি ডাটা ওয়ার্ডে। সো কোশ্চেন মার্ক দিলাম, কারণ আমরা ইউজারে থেকে ইনপুট নিব, এখনো ভ্যালুটা হচ্ছে পাস করব না বা ভ্যালুটা আমরা ম্যানুয়ালি দিয়ে দিব না। আর এটা হচ্ছে গিয়ে কোশ্চেন মার্ক। সো এই দুটো আমরা দিয়ে দিলাম।
নেক্সট যে কাজটা করব, আমরা যদি সুন্দরভাবে দেখাইতে চাই ইউজারকে যে এন্টার ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, তারপরে রেজাল্ট, তাহলে আমরা কি করব, স্ট্রিং হিসেবে হচ্ছে ভ্যালুগুলা ভ্যারিয়েবলে নিয়ে নিব। সাপোজ আমি সি একটা স্ট্রিং নিলাম, ওইখানের মধ্যে আমি দিলাম এন্টার ফার্স্ট নাম্বার। সো ফার্স্ট নাম্বার এন্টার করার একটা ভ্যারিয়েবল নিলাম। সেম ভাবে আমি যদি সেকেন্ড নাম্বারের জন্য একটা নেই, তো দুটো কি সিতে থাকে? না যে কোনো আপনি নাম দিবেন এখানে। আর একটা হচ্ছে থার্ড, এটা দিব রেজাল্ট। আর আরেকটা কাজ করব যে প্রতিটা লাস্টে শেষ করার পরে আমরা হচ্ছে নিউ লাইন প্রিন্ট করে দিব। সো ইজিলি আমরা করতে পারি এখানে 10 13 দিয়ে করতে পারি। তাহলে আমাদের এখানে লাস্টে দেখাইতে হবে যে আমার শেষ হইছে এইখানে সেমিকোলন, অর্থাৎ আমি 10 13 দিয়ে শেষ করে দিব। স্যার রেজাল্টের এখানে ডলার সাইন হবে না? রেজাল্টের এখানে কি হবে? ডলার সাইন? হ্যাঁ দিতেছি দাঁড়া, এই আমি শেষ করি, আপনি শেষ করার আগে যদি কোশ্চেন করে তাহলে প্রবলেম। 10 13 এটা আসলে কি হচ্ছে, আমি যে স্ট্রিংটা লিখতেছি তারপরে হচ্ছে নিউ লাইন আর যে ক্যারেজ রিটার্ন দিয়ে তারপরে হচ্ছে ডলার, যেহেতু আমাদের আবার সেই স্ট্রিং টাইপের, সো আমাদের স্ট্রিং টাইপের ওই ক্যারেক্টারটা দিয়ে শেষ করতে হবে। সো এইভাবে শেষ করলাম, তার মানে প্রতিটা লাইনের শেষে আমি একটা নিউ লাইন প্রিন্ট করে দিলাম। সেম জিনিসটা আমরা হচ্ছে রেজাল্টের ক্ষেত্রেও করব। 10 11 সেখানে আমরা তিনটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, যেটাতে ইউজার ইনপুট সহজ করার জন্য জাস্ট আমরা তিনটা স্ট্রিং দিলাম। এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের মেইন প্রসিডিউর লিখব, তারপর কি লিখব, যেহেতু ডাটার কাজ করতেছে আমাকে x এর মাধ্যমে হচ্ছে ডাটাটা পাস করে নিতে হবে সেগমেন্টে, ডাটা সেগমেন্টে পাস করে নিতে হবে। স্যার ডট কোড লিখতে হবে না? হ্যাঁ dx কমা হচ্ছে x দিয়ে দিব। সো dx কমা x দিয়ে দিলাম, তার মানে আমরা যে ডাটাগুলো নিচ্ছি অর্থাৎ ভ্যারিয়েবলগুলো আমরা হচ্ছে ডাটা সেগমেন্টে পাস করে নিচ্ছি আমাদের মেমরি। নেক্সট কাজ কি, নেক্সট হচ্ছে আমরা একটা ইনপুট দিব। তার আগে ধরেন আমি ফার্স্ট ইনপুটটা নেওয়ার যে লাইনটা আছে এটা প্রিন্ট করি। সো যেহেতু স্ট্রিং আমাকে h,9 এ দিতে হবে, মোডটা চেঞ্জ করে নিতে হবে স্ট্রিং মোড। তারপর আমরা কি লিখব, লেয়া dx কমা হচ্ছে c, তারপর হচ্ছে e21h। দেন আমরা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো নিব। সো h,n। আচ্ছা এইখানে একটা কাজ করতে পারি, আমরা ফার্স্টেই হচ্ছে যখন 2 বা 3 নেই, তাহলে আমরা কি 2 বা 3 নেই, অ্যাকচুয়ালি আমরা নেই কি, কিবোর্ড থেকে যদি প্রেস করি 2 নাও মানে কি 48 + 2 50 50 চলে আসে। আবার আমরা যদি হচ্ছে 4 নেই তার মানে 52 চলে আসে, এরকম করে চলে আসে না? यस স্যার। সো 54 আর 3 চলে আসে 2 এর জন্য। তো এই জিনিসটা আমাকে আগে কিভাবে করতাম, আমরা ইনপুট দিতাম তারপর সাব করতাম, তাহলে হচ্ছে আমাদের চলে আসতো। আমরা এখন যে জিনিসটা দেখব, আমরা ডাইরেক্ট চাইলেও করতে পারি, অর্থাৎ আমরা এইখানেই ইনপুট নেওয়ার আগেই হচ্ছে সাবটা করে নিতে পারি, তারপর হচ্ছে ইনপুটটা নিয়ে নিতে পারি। অর্থাৎ আমরা কি করতাম, ফার্স্টে এএল এ হচ্ছে গিয়ে আমরা ভ্যালুটা হচ্ছে নিতাম, তারপর হচ্ছে সাবটা করতাম। এখন চাইলে আমরা আগেও করতে পারি, দুইটাই সেম। সো জাস্ট এটা জাস্ট বোঝানোর জন্য এখন যে আমরা এই সেম কাজটা করতে পারি। এখন দেখেন এতদিন পর্যন্ত আমরা এল করতাম, কোনো প্রবলেম ছিল না, আমরা ডিবি তে নিতাম, কিন্তু এখন কি আমরা ডিডব্লিউ তে নিয়ে নিছি না? সো ডিডব্লিউ মানে নাও মানে কি, আমরা এখন 16 বিটে চলে গেছি, বাট আমাদের এল রেজিস্টারগুলো কি 8 বিট না? জি স্যার। সো আমরা কিন্তু এখন আর 8 বিটের রেজিস্টারে 16 বিটের ভ্যালু নিতে পারবো না ভ্যারিয়েবলে। সো আমাদের এগুলা চেঞ্জ করে এখন কি করতে হবে, ax এ কনভার্ট করে নিতে হবে। সো আমরা যে কাজটা করব, ax এর মধ্যে হচ্ছে ইনপুটগুলো নিব। সো এইভাবে হচ্ছে আমাদের এখন ইনপুটগুলো নিয়ে নিতে হবে, কারণ আমাদের এখন কনভার্ট করে চলে আসতে হবে হচ্ছে 16 বিটে সবগুলা। দেন নেক্সট আমরা কি করলাম, প্রথম ইনপুটটা নিয়ে নিলাম, সেম ভাবে সেকেন্ড ইনপুটটা নিয়ে নিব, লেয়া dx কমা হচ্ছে আমাদের d, তারপর হচ্ছে e21h। এটাতে প্রিন্ট হবে হচ্ছে সেকেন্ড নাম্বার, দিতে আমরা সেকেন্ড নাম্বার আসি, এন্টার সেকেন্ড নাম্বারটা প্রিন্ট হবে। প্রিন্ট
ফাইন। এখন আমাদের ইনপুটটা না লাগে, আগের মতো ইনপুট দিব h, 1 int 21h move এটা হচ্ছে b, ax। আচ্ছা আগে সাব করি, তারপর হচ্ছে ইনপুট সাব ax, সো ax এর মধ্যে আমরা হচ্ছে প্রথমে a তে নিলাম একটা ভ্যারিয়েবলের ভ্যালু, আর একটা হচ্ছে b তে নিলাম। সো দুইটাতে রেখ নিলাম। এখন আমাদের কাজটা কি, যেহেতু মাল্টিপ্লিকেশন করতে হবে আমাকে ax এর ভ্যালুটা পাস করতে হবে, সরি a ভ্যারিয়েবলের ভ্যালুটা পাস করতে হবে, অর্থাৎ যাকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করব যার সাথে, সেটা রাখতে হবে হচ্ছে ax এর। সো আমরা কি করি, মুভ করি হচ্ছে ax, a, এটা আমরা করে নিলাম। এটা যদি না করতাম, মনে করেন যে b এর মধ্যে ax আছে, আমি মাল্টিপ্লিকেশনে গিয়ে ax তো আছে, তার সাথে a মাল্টিপ্লিকেশনে এটা কোনো প্রবলেম হবে না, যেহেতু ax এর ভ্যালুটা হচ্ছে b তে আছে, প্রবলেম নাই। কিন্তু যদি ডিভিশনে যায় তখন কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ হবে, কারণ ডিভিশন আপনি লাস্ট অপারেন্ডার রাখতেছেন ax এ, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী কি, যেটা বড় যাকে ডিভাইড করব তাকে হচ্ছে আমরা রাখবো ax এ। কিন্তু আমি তো এখন ভ্যালু নেইনি, আমি তো জানি না কোনটা কি। ওই তো আপনি যখনই নেন লাস্ট ভ্যালুটাই তো হচ্ছে dx এ থাকবে। সো আপনি নরমালি চিন্তা করবেন কি, 100 কে ডিভাইড করব আচ্ছা, হয়তো 20 দিয়ে, 20 দিয়ে তারপরে 100 কে ডিভাইড করব, এটা পরের সিকোয়েন্সে দেন। সেই কারণে সিকোয়েন্সটা মেইনটেইন রাখাটা মানে ম্যান্ডেটরি না, বাট রাখতে পারলে ভালো, এটাই স্ট্যান্ডার্ড। সো আমরা এখন কি করব, ax এর ভ্যালুটা মুভ করে নিলাম, আর এরপরে আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব হচ্ছে কার সাথে, b এর সাথে, কারণ b তে আমরা হচ্ছে ভ্যালু দিছি। এখন দেখেন মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, বাট আমরা যদি এখন রেজাল্ট প্রিন্ট করতে চাই, আমাদের কি স্ট্রিংটা বাকি আছে না? সো স্ট্রিং যদি বাকি থাকে আমাদের কি মোড চেঞ্জ করতে হবে, ah,9 এ দিতে হবে। এখন ah,9 যদি আমি পরে দেই, তাহলে ax এর ভ্যালুটা হারায় যাচ্ছে না, কারণ আমাদের মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা থাকে ax এ, ax এর মধ্যেই তো ah আর al আছে। সো এই কারণে করতে হবে কি, যে লাস্টের যে স্ট্রিংটা যেটা রেজাল্ট থাকে, এটা আমাদের ফার্স্টে প্রিন্ট করে নিতে হবে। সো আমরা করব মোড ah,9 a নিয়ে dx, এটা হচ্ছে e না, e, আর হচ্ছে ইন্টারাপ্ট 21h, অর্থাৎ রেজাল্ট লেখাটা আমরা হচ্ছে উপরে প্রিন্ট করলাম। রেজাল্টটা হচ্ছে এই লেখাটা উপরে প্রিন্ট করলাম এই কারণেই, কারণ মাল্টিপ্লিকেশনের পরে x এর মধ্যে আমরা ভ্যালুটা থাকবে। সো x কে আমরা আর নাড়াচাড়া করতে পারবো না বা ভ্যালু চেঞ্জ করতে পারবো না। তারপর আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম, মাল্টিপ্লিকেশন কমপ্লিট, x এর মধ্যে আমাদের ভ্যালুটা থাকবে। সো আমরা এখন x এর ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করে দিব, জাস্ট dx, এইটা করব হচ্ছে আমরা ax, আর হচ্ছে ইন্টারাপ্ট 21h দিব। আর নেক্সট হচ্ছে আমরা জাস্ট এক্সিটের যে কোডটা লিখি, এই কোডটা লিখব। এটা লেভেল দিলেও হয়, না দিলেও হয়, মুভ h, 4ch ইন্টারাপ্ট 21h। সো আমরা কি করলাম, দুইটা ভ্যারিয়েবল নিলাম, আর প্রথমে ভ্যারিয়েবল নেওয়ার আগে এন্টার ফার্স্ট নাম্বার দিলাম, তারপর হচ্ছে ভ্যারিয়েবলটার ইনপুট নিলাম, তারপর এন্টার সেকেন্ড নাম্বার দিলাম, ভ্যারিয়েবলটা ইনপুট নিলাম, একটা নিলাম a তে, একটা নিলাম b তে, তারপরে কি করলাম, রেজাল্ট লেখাটা প্রিন্ট করলাম, এন্ড মাল্টিপ্লিকেশন করার জন্য হচ্ছে ax এ মুভ করে নিলাম a এর ভ্যালুটা, আর b এর ভ্যালুটা হচ্ছে ডাইরেক্ট মাল্টিপ্লিকেশনের ভ্যালুতে পাস করে দিলাম। তারপর হচ্ছে ax এর ভ্যালুটা হচ্ছে ডিসপ্লেতে দেখার জন্য dx এ মুভ করে নিলাম। শেষ। এখন যদি রান করি আমরা একটু দেখতে পারবো, এখানে চলে আসছে এন্টার ফার্স্ট নাম্বার। সো ফার্স্ট নাম্বার সাপোজ আমি দেই হচ্ছে 3, তারপর চলে আসছে সেকেন্ড নাম্বার। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে এন্টার সেকেন্ড নাম্বারের আগেও আমরা হচ্ছে একটা নিউ লাইন করে দিব, এখানে কিন্তু মিসম্যাচ চলে আসছে। সো চলেন আমরা আগেও একটু করে নেই, তারপরে রান করি। সো আগে করার জন্য কি করতে হবে, এখানে 10, 30, ওইখানটা দেওয়ার দরকার নেই, পরেরটাতে দিলে হয় না স্যার? ও আচ্ছা হ্যাঁ, ফার্স্টটাতে দেওয়ার দরকার নাই, এখন ফার্স্টটাতে, সেকেন্ডটাতে দিব 10, 30। এখন একটু রান করি, এন্টার ফার্স্ট নাম্বার, সাপোজ দিই 3, সেকেন্ড নাম্বার চলে আসলো, তারপর দিব 2, রেজাল্ট। আচ্ছা রেজাল্টটা এখানে মিসে, রেজাল্টটা এখনো প্রিন্ট হয় নাই, তার মানে রেজাল্ট প্রিন্টিং এ আমরা কিছু একটা মিস করছি। আচ্ছা চলেন দেখি কি মিস হয়েছে রেজাল্ট প্রিন্টিং এ। আচ্ছা এইখানে দেখেন একটা জিনিস করছি, 3 into 2 যদি করি আমরা তাহলে আসে 6। এখন আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশনের ভ্যালু 6 ই আছে,
বাট আমরা যদি আমাদের রেজাল্টটা দেখাইতে চাই তাহলে কি করতে হয়, ক্যারেক্টার হিসেবে দেখাইতে হয় ASCII কোডের। ASCII কোডের ক্যারেক্টারে কি 48 অ্যাড করা লাগে না? সো 6 এর সাথে 48 অ্যাড করা লাগবে। সো অ্যাড করব আমরা x এর সাথে 48, তারপর হচ্ছে রেজাল্টটা প্রিন্ট করব। সো এখন আশা করি চলে আসবে যদি সবকিছু ঠিক থাকে। 3 2 স্টিল কিছু একটা মিসিং আছে, দাঁড়ান আবার একটু চেক করি, সেটা একটু বাদ দিলাম। স্যার ডিসপ্লে করতে কি dx ইউজ হবে নাকি dl? ওই ax এর না না সিম্বল dx দিয়ে দিতে হবে, dx এটাতে কোনো সমস্যা নেই। dx আর দুটো জন্য কি বলবো? ঠিক আছে, বুঝতে পারছি না কোনো কিছু। কি দেখাচ্ছে স্যার? কি বল দেখাচ্ছে? রেজাল্ট আসছে রেজাল্ট আসতেছে, বাট ওই ডিসপ্লেতে সাথে সাথে আসতেছে। আপনাদেরটা আসছে দেখেন তো, আমাদের তো একটা ওই যে জিরো আমাদের এখানে প্রিন্টার এমুলেশন চলে আসতেছে। এটা কেন অন করেন? আমার কেন কি এটা আসে না? ও exactly, আমার আগে আরেকটা অন করা আছে। আপনাদেরটা হয়েছে? আমাদের পরে কি এরর আসছে? যে স্ট্রিং নেওয়ার সময় ইন্টারফেস নাম্বার এখানে কোটেশনটা বোঝা যাচ্ছে। X plus কবি করতে এটা সুন্দর ছিল, সব নিউজটা। কেমন ছবি হয়ে গেলে দেখতে হবে ঠিক কর আগে কোডটা কপি করে দিই দিয়ে দুটো ঠিক করতে দিই। তো আসি এভাবে রাত করবে আচ্ছা একটু রেকর্ডটা অফ করে দিন। এইখানে প্রিন্টার এক্সট্রা করে কেন আসতেছে? আচ্ছা এই যে আবার একটু বলি, আমাদের যেই প্রবলেমটা হচ্ছিল যে আমরা রান করতেছিলাম সবকিছু ঠিকঠাক ছিল, আমাদের রেজাল্টও ঠিক ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে রেজাল্ট প্রিন্টিং এর সময় আমাদের কি মোড চেঞ্জ করে নিতে হয়। মোড চেঞ্জ করে নিতে হয় কি h,2 তে। এখন আমাদের x এর ভ্যালুটা কিন্তু মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ভ্যালু আসবে। এখন আমরা যদি ফার্স্টেই মোডটা চেঞ্জ করে ফেলি অর্থাৎ h,2 দিয়ে ফেলি তাহলে কিন্তু x এর ভ্যালু হারা যাবে। এইজন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট আমরা dx রেজিস্টারে হচ্ছে মুভ করব, dx রেজিস্টারে আমরা x এর ভ্যালু নেওয়ার পরে দেন হচ্ছে মোডটা চেঞ্জ করব। তাহলে কি হবে, আমাদের dx রেজিস্টারে অলরেডি ভ্যালুটা থাকবে, আর এরপর আমরা যখন প্রিন্টিং মোডে চলে যাব সে কি করবে, dx এর ভ্যালুটা জাস্ট প্রিন্ট করে দিয়ে দিবে। এখন যদি রান করি তাহলে আমরা একটু দেখব 2 আর 3 যদি দেই তাহলে আমাদের রেজাল্ট 6 চলে আসছে। আবার সেম ভাবে আমরা যদি 4 আর 2 দেই 4 2 তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 8 চলে আসবে। তার মানে আমাদের মোটামুটি যেই ক্যালকুলেশনগুলো আছে সবগুলা ঠিকঠাক মতো কাজ করবে। এই লাইনটা শুধুমাত্র প্রবলেম ছিল কারণ আমরা মোডটা চেঞ্জ করি না, এছাড়া বাকি সব ঠিক ছিল। আপনি একটু ট্রাই করেন। সেম ভাবে যদি ডিভিশন করতে চাই
ডিভিশন করতে গেলে আমাদের কি করতে হবে? জাস্ট এখানে এই মাল্টিপ্লিকেশনের জায়গায় ডিভিশন দিতে হবে, টিপ দিতে হবে। সো আমরা একটু দেখি, জাস্ট এটা ডিভিশন দিব ডিআইবি, আর কিছু না, বাকি সব কনসেপ্ট সেম। এখন যদি একটু রান দেই দেখবেন যদি 8 কে ডিভাইড করি 4 দিয়ে তাহলে রেজাল্ট চলে আসবে 2। আচ্ছা এখানে কিছু মিস গেছে, আবার কি কিছু চেঞ্জ করলাম। ডিভিশনের ক্ষেত্রে x এর রাখলাম ভ্যালু 9 নিয়ে আসলাম। আচ্ছা মাল্টিপ্লিকেশন সবার হয়েছে? একটু মাল্টিপ্লিকেশন দেখেন, নিজেরা ট্রাই করেন, ট্রাই করে একটু দেখেন মিলতেছে কিনা। আচ্ছা এখানে একটু জিনিস খেয়াল করেন, ডিভিশন যখন করতেছিলাম একটা কোশ্চেন আসছিল না যে ডিভিশনের সাবটোটিং নাম্বারটা পাই কিনা বা এরকম কিছু। সো আপনাদের একটা জিনিস হচ্ছে আমার একটু বলতে খেয়াল ছিল না যে ডিভিশন যখন করি রেজাল্ট আমরা কখনো ফ্লোটিং এ পাবো না, এটা তো আমরা জানি। বাট আমাদের যে রিমাইন্ডারটা থাকে এই রিমাইন্ডারটা হচ্ছে আমরা পাই। রিমাইন্ডারটা কই পাই? যখন হচ্ছে আমরা ডিভিশন করি, ধরেন 5 ডিভাইডেড বাই 3 করলাম, সো এটা রেজাল্ট কত আসবে? 1 আসবে, আর রিমাইন্ডার থাকে 2। জি সো এই 1টা চলে যাবে হচ্ছে x এর ভ্যালুতে, আর এই 2টা চলে যাবে হচ্ছে dx এর ভ্যালুতে। সো রিমাইন্ডারটা সব সময় dx এ চলে যায়। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যেহেতু কোনো রিমাইন্ডার নাই, সো আমার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই জিনিসটা করা লাগে না বা এই জিনিসটা আমার বোঝা লাগে না। বাট ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের রিমাইন্ডারটা একটু খেয়াল রাখতে হয় যে রিমাইন্ডারটা আমাদের হচ্ছে dx এ থাকে। এখন যেই কাজটা হচ্ছে প্রবলেম ফেসটা আমাদের যে জায়গায় করতে হয় যে মাল্টিপ্লিকেশন করলাম, রেজাল্ট প্রিন্ট করে দিলাম, কোনো সমস্যা নাই। বাট ডিভিশনের ক্ষেত্রে যেহেতু dx এর মধ্যে রিমাইন্ডার আছে, আমি কিন্তু চাইলেই ax কে dx এর ডিরেক্ট পাস করে দিতে পারি না। সেই কারণে কি করতে হয়, যখন রেজাল্টটা ইনিশিয়েটলি আনতে হয় তখন আমাকে dx এর ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করার জন্য রাখতে হয়। কারণ কি dx এর মধ্যে আমার রিমাইন্ডারটা আছে। তো আমি যদি ডিরেক্ট dx প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারবো যে আমাকে রিমাইন্ডারটা ভ্যালু দিচ্ছে, আর যদি আমি dx না প্রিন্ট করে ax প্রিন্ট করি তাহলে হচ্ছে আমার ডিভিশনের ভ্যালুটা দিবে। সো দুইটাই কিন্তু আমি রাখতে পারছি। এখন যে প্রবলেমটা হয়, আমরা যখন ইনপুট নেই, এই প্রবলেমটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যারেজ হচ্ছে না। ইনপুট নিলে আমরা হচ্ছে ax রেজিস্টারে একটা ইনপুট নেই। সো আমরা কোডটা কি লিখি, মুভ h, 2 ইন্টারাপ্ট 21h, তারপর হচ্ছে এখানে দিচ্ছিলাম সাব ax, 48, আর এখানে হচ্ছে মুভ ধরেন a, ax এরকম দিচ্ছিলাম। সো এখন যে কাহিনী ঝামেলাটা হয় এখানে, আমরা যখন হচ্ছে ইনপুটটা নিচ্ছি, সরি এটা 2 না, এটা হচ্ছে 1। সো আমরা যখন ইনপুটটা নিচ্ছি এই জায়গাটাতে যদি আমি অ্যাড্রেস না নিয়ে ডাইরেক্ট ভ্যারিয়েবল নেই, আমি বলতেছিলাম না দুইটা ওয়ে আছে, অ্যাড্রেস না নিয়ে যদি ডাইরেক্ট ভ্যারিয়েবল নেই তখন আমি যখন কিবোর্ড প্রেস করি, যে আমি এখানে সাপোজ 4 দিচ্ছি, যখন এই কিবোর্ডটা প্রেস করি সে এখানে ইনপুটটা নেয়, বাট করসপন্ডিং h এর ভ্যালুটা সে 1 করে ফেলে। সেই কারণে যখন আমরা ম্যানুয়াল প্রেসিংটা করতে যাই তখন দেখব যে আমরা ভ্যারিয়েবলটা নেওয়ার পরে h এর ভ্যালু এখানে থাকবে 01, আর এইখানে যখন আমি ভ্যালুটা নিচ্ছি, সাপোজ আমি যদি 4 নেই তাহলে 04 হচ্ছে এখানে থাকবে, এরকম ভাবে থাকে। চলুন আমি একটু রিপ্রেজেন্টেশনটাও দেখি, সিঙ্গেল করে আমরা ডিভাইজিং করাটা কিভাবে দেখবো এটা 1 বাই 1 দেখি। সো এখন একটু দেখেন, রান করে যদি আমরা সিঙ্গেল স্টেপে যাই, আমরা রান করব না ফুললি, সিঙ্গেল স্টেপে যাব। সো আমাদের কোন কোডটা রান হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এই যে এখানে অরিজিনাল একটা সোর্স কোড আছে এখানে দেখা যাচ্ছে। সো আমরা যদি স্টেপ ব্যাক করি, আবার ব্যাকে চলে আসব,
আর স্টেপ যদি আমরা হচ্ছে একটু বাড়াই, সাপোজ এটা আমি একটু বড় করি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আমি কোডের এই লাইনটাতে আসি, নেক্সট স্টেপে যাব, এই লাইনটাতে যাচ্ছি, তারপরের স্টেপে দেখেন প্রতিটা টাইমে কিন্তু আমার রেজিস্টারের ভ্যালুগুলো দেওয়া আছে এখানে। একদম ফার্স্ট থেকে যদি চিন্তা করি, এইগুলো হচ্ছে আমাদের রেজিস্টারের ভ্যালু। সো আমাকে ওয়ান বাই ওয়ান রেজিস্টারের ভ্যালুটা চেক করতে হয় যে আমি যে কাজটা করতেছি ওই অনুযায়ী চেঞ্জ হচ্ছে কিনা। সো ফার্স্টে আমরা ডেটার জন্য নিলাম x, মুভ করলাম x, ds এ নিলাম, এটা হচ্ছে ডেটা পাস করার জন্য একদম ফার্স্টে দুটো লাইন। এখন কি করলাম h, 9 h করতেছি। সো এখানে দেখি যে 9 আছে কিনা, h এ 9 চলে আসছে। সো আমাদের কাজটা ঠিক হচ্ছে। dx এর মধ্যে আমরা এখন c পাস করতেছি। c একটা ভ্যারিয়েবল যেটা স্টার্টিং হয় হচ্ছে স্ট্যাকের নাম্বার দিয়ে। সো আমরা স্ট্যাক নাম্বার যেহেতু দিচ্ছি, সো সে হচ্ছে 4 নাম্বার একটা ভ্যারিয়েবল হচ্ছে বসায় দিচ্ছে। এটা আমাদের জানার বিষয় না, এটা নিজে নিজে ডিসাইড করে নিবে যে কোন নাম্বার ভ্যারিয়েবলে সে বসাবে। এক এক সময় একটা হইতে পারে, কোন সময় 1 নম্বরে বসাতে পারে, কোন সময় 2 নম্বরে, এটা ডিপেন্ডস করে আপনার এক্সিকিউশনের উপর। সো নেক্সট আমরা ইন্টারাপ্ট চলে আসলাম। এখন কি আমরা একটা ইনপুট যেটা দেওয়া ছিল ওই ভ্যারিয়েবলের মধ্যে, ওইটা আউটপুট হিসেবে প্রিন্ট হয়ে গেল। তারপর এখন আমরা আসছি ইনপুটে। সো h, 1 দিচ্ছি। দেখেন h, 1 দেওয়ার সাথে সাথে h এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তারপরে কি আমরা ইন্টারাপ্টে চলে আসছি না, তার মানে এখন কিন্তু ইন্টারাপ্ট চলে আসছে, আমাদের ভ্যালুটা চলে আসছে। সো আমরা যদি এখন ভ্যালু দেই 4, সে 4 ভ্যালুটা রাখতেছে, বাট দেখেন 4 ভ্যালুটা চলে আসছে l এ, h-টা চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ নরমালি ইনপুটটা আমরা নিচ্ছি l এ, সো এই কারণে h-টা চেঞ্জ হচ্ছে না, h-টা 1 এ চলে আসছে। সো এই h-টা আমাকে বেসিক্যালি 0 করে নিতে হবে যদি আমি ইনপুটটা নিতে চাই। এই কারণেই এত কাজ। ওটা কি তাহলে একসাথে ax এর মধ্যে 104 এরকম কাউন্ট করতেছে? হ্যাঁ, ax এ তখন 104 কাউন্ট হচ্ছে। এটা যদি একটু দেখতে চান আমি পরে দেখাচ্ছি। সো এখানে যখন আমি মুভ করে ফেললাম, এই যে দেখেন এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল যেটা হচ্ছে a, এর করেসপন্ডিং স্ট্যাক এই জায়গাতে আছে। সো আমি যখন নিলাম সে x এর ভ্যালুটা পাস করলো। এখন আমরা ভ্যারিয়েবলের ভ্যালুটা একটু দেখতে হবে যে কোথায় আছে। এইখানে দেখেন ভ্যাটস নামে একটা অপশন আছে, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ভ্যারিয়েবলস নামে অপশন দেখতে পাবো। সো এইখানে দেখেন h চলে আসে। ফার্স্টে যদি একটু চিন্তা করি, একদম ফার্স্টে যদি আমরা এইখান পর্যন্ত না আসতাম তাহলে ভ্যারিয়েবলস এর ভ্যালুটা হচ্ছে 0 থাকে। কারণ এখানে আমি 0 করে নিছি, 0 ছাড়া যদি দেখাই একটু, সাপোজ আমি আবার একটু করি, এই লাইনটা নাই, সাপোজ এই লাইনটা আমি হচ্ছে কেটে দিচ্ছি, এটা আমি নিজে থেকে 0 করে নিচ্ছি কারণ পরবর্তীতে আমার দরকার পড়তেছে। সেখানে আমি ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে নিয়ে নিচ্ছি এখন ধরেন 4। সো যখন আমি স্টেপটা চেঞ্জ করতেছি স্টিল সে কি দেখাচ্ছে 104 আছে। সো ভ্যারিয়েবলস এর ভ্যালু কিন্তু চলে যাচ্ছে হচ্ছে 104 চলে আসছে। সো এইটা হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছিল একটু আগে, যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছিল না কারণ সে 4 এর সাথে ইনটু করে চলে আসতেছিল। আমরা যখন প্রিন্ট করতেছিলাম আমরা লাস্ট ডিজিটটা দেখতে পাচ্ছিলাম সিঙ্গেল ডিজিট, সো আমাদের প্রবলেম হচ্ছিল না। বাট ডিভিশনের ক্ষেত্রে এই প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে কারণ তখন আমার নাম্বারটা হয়ে যাচ্ছে 104। সো 104 দিয়ে যদি আমি 103 ডিভাইড করতে যাই সে সব সময় 1 দেখাচ্ছে, তখন এই রেজাল্টটা মিসম্যাচ হচ্ছে। এইজন্য আমাদের কি করতে হবে, এই প্রতিটা ভ্যারিয়েবলের ভ্যালু নেওয়ার পরে এই হায়ার বিটটা হচ্ছে 0 করে দিতে হবে যাতে এটা শুধু অনলি 4 থাকে। সেটা কিভাবে করব, আমরা সিম্পলি h এর ভ্যালুটা হচ্ছে এখানে 0 করে নিব। এই যে মুভ h, 0 করে নিচ্ছি, তার মানে হায়ার বিটে যে প্রবলেমটা হচ্ছিল এই প্রবলেমটা যাতে না হয় সেটার জন্য আমরা হচ্ছে 0 করে নিলাম। এখন যদি আমরা হচ্ছে 4 দেই, সে স্টিল দেখেন ax এর ভ্যালু কিন্তু হচ্ছে x এর সাব করলে দেখেন x এ কিন্তু 0104 ই আছে, মানে রেজিস্টারে আমার ভ্যালু কিন্তু 0104 আসতেছে। বাট যখন আমি এটাকে 0 করে নিব, মুভ h, 0 করে নিব, সো h এর ভ্যালুটা আমি 0 করে দিচ্ছি। আমি জাস্ট 4টা রাখতেছি কারণ আমি এই 4টাই দরকার। মোড চেঞ্জ করার জন্য হচ্ছে এই প্রবলেমটা হচ্ছিল, যেটা আমাদের ইনপুট মোডে যাইতে হবে। সো আমি এখন কি করতেছিলাম, এটা করব, তারপর এই জিনিসটা এখন আমি আবার রেখে দিব ভ্যারিয়েবলস। সো ভ্যারিয়েবলস যদি একটু চেক করি তখন দেখতে পারবো যে ভ্যারিয়েবলস এখন কিন্তু শুধুমাত্র 4 আছে, আগেরবার 0104 চলে আসতেছিল। সেম জিনিসটা আমি সেকেন্ড ইনপুটের ক্ষেত্রেও করতেছিলাম। সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছিল, সো আমি করতেছিলাম কি, ধরেন এখানে ডিভাইড করব 2 দিয়ে, সো 2 নিচ্ছি। 2 এর ক্ষেত্রেও দেখেন স্টিল 0102 আসতেছে, এখানেও সেম প্রবলেম। সো এখানেও আমাদের কি 0 করে নিতে হবে। সো 0 করাতে 0 হচ্ছে, এটা ভ্যারিয়েবলে পাস করে দিচ্ছি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেখেন, এখন আমরা মুভ করে নিব কি, এই যে ফার্স্ট যে ভ্যারিয়েবল ছিল এটার ভ্যালুটা হচ্ছে a x এ মুভ করে নিব। সো এটা যদি আমরা রান দিই একবার,
ax এ দেখেন শুধুমাত্র 04টা চলে আসছে, কারণ ভ্যারিয়েবলসে কি এখন শুধুমাত্র 04 আছে। সো 04 আছে, 04টা শিফট হয়ে গেল। আর সেকেন্ড ভ্যারিয়েবলে কি আছে 02। সো যখন আরেকবার রান দিব তখন দেখেন ডিভিশন করবে কি সেকেন্ড যে ভ্যালুটা এটার সাথে। এগুলো হচ্ছে রেজিস্টার নাম্বার ax bx cx dx। তারপর হচ্ছে পাস করলাম, চলে আসলো কি আমাদের রেজাল্ট। রেজাল্ট কত চলে আসলো দেখেন, ডিভিশনে চলে আসলো হচ্ছে 2, অর্থাৎ x এর ভ্যালু 2 চলে আসছে, আমাদের রেজাল্ট যেটা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। এখন যদি আমরা যেটা বলতেছিলাম যে আমরা যদি রেজাল্টে এখন আসি 1 বাই 1, যে আমি এখন রিমাইন্ডার সহ একটা দেখতে যাচ্ছি। সো আমি দেখলাম 5 কে ডিভাইড করব 2 দিয়ে। রেজাল্ট কত আসার কথা আমাদের 2, আর রিমাইন্ডার থাকবে 1। সো আমরা দেখি আসে কিনা। সো এই যে এখন ডিভিশনটা করব আমরা, এই যে এই স্টেপে 5 আছে, 5 এর সাথে হচ্ছে আমরা ডিভাইড করতেছি হচ্ছে এই ভ্যারিয়েবলটা তো আমরা 2 নিয়ে নিছি। সো এখন দেখেন রেজাল্ট কিন্তু 2 চলে আসছে, আর dx এর এখানে 1 চলে আসছে, এটা রিমাইন্ডার। সো আমরা রেজাল্ট পাচ্ছি 2 তে, আর রিমাইন্ডারটা পাচ্ছি হচ্ছে dx এ। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তারপর যখন আমরা প্রিন্ট করব এডিশন করে 32 করে, তারপর ওইটাই হচ্ছে আমাদের চলে আসবে। সো আমাদের রেজাল্ট 2 চলে আসছে। বুঝতে পারছেন? সো আমাদের যে প্রবলেমটা হচ্ছিল ডিভিশনে শুধুমাত্র এই একটা কারণেই, যে আমরা যখন h,1 দিচ্ছিলাম সে হচ্ছে কি পর্যায়ে নিয়ে যাচ্ছিল, ওইটাকে ইনপুটে এই ভ্যালুটা নিচ্ছিল, বাট h কিন্তু 1 রিপ্লেস হয়ে যাচ্ছিল। সো ওই কারণে আমাদের মিসম্যাচটা হচ্ছিল ডিভিশনে। মাল্টিপ্লিকেশনে কি হচ্ছিল, প্রবলেমটা আমরা ফেস করি নাই কেন, কারণ মাল্টিপ্লিকেশনে যদি 01 04 আসে, 01 02 আসে, সে এটা কি করতেছে 01 08 দিচ্ছিল। সো এই কারণে আমরা 8টা দেখতেছিলাম, আমাদের প্রবলেম ফেস করতেছিলাম না। বাট যখন ডিভিশনে আসতেছিলাম, ডিভিশনে 01 04 আর 01 02 যখন ডিভাইড করতে গেছি তখন কিন্তু আমাদের মিসম্যাচ শুরু হয়ে গেছে, বা 03 যদি দিচ্ছি মিসম্যাচ শুরু হয়ে গেছে। এইজন্য আমাদের রেজাল্টটা ডাবলটা আসতেছিল। সেই কারণে আমরা মাল্টিপ্লিকেশন করি বা ডিভিশন যাই করি, এই h,0 টা হচ্ছে আমরা করে নিব। এটা হচ্ছে সেফটির জন্য। যদিও মাল্টিপ্লিকেশনের প্রবলেম হবে না, বাট ডিভিশনের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে। সো আমরা সেফ জোন হচ্ছে দুইটার ক্ষেত্রেই করে নিব। সো এখন এইটার ক্ষেত্রে জাস্ট div কমান্ডের জায়গায় যদি মাল্টিপ্লিকেশনের ইনিউয়াল দেই, তাহলে জাস্ট আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। সো সেম কোড এখানে যদি ডিভিশনের জায়গায় মাল্টিপ্লিকেশন দেই, রান করলে আর কোনো প্রবলেম থাকবে না, একদম এক্সাক্ট কোডে আমরা রান করতে পারবো। সাপোজ 3 2 রেজাল্ট চলে আসবে হচ্ছে 6। আবার যদি 4 আর হচ্ছে 2 দেই আমরা, 4 2 রেজাল্ট চলে আসবে 8। তার মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে ওই যে মিসম্যাচটাই আমাদের বেসিক্যালি হচ্ছিল। সো এই মিসম্যাচটা ঠিক করার পরে এখন আমাদের এটা ঠিকমতো রান করতেছে। সো আমি জাস্ট কমান্ড একটা যদি চেঞ্জ করে দেই, তাহলে আমি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন ইজিলি করতে পারতেছি। সো এইটা বুঝতে পারছেন সবাই? यस স্যার। আচ্ছা, এখন একটু ইমপ্লিমেন্ট করেন, দেখেন আপনাদের প্রবলেম রেজ হয় কিনা। কারণ অ্যাসেম্বলি কোডে আপনি কখনো ডিবাগ করে খুঁজেই পাবেন না যে আপনার প্রবলেমটা কই আছে। সো এটা যেহেতু অনেক আগের একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা বলি যে অ্যাসেম্বলি মানে মিড লেভেল বা লো লেভেল টাইপের ল্যাঙ্গুয়েজ। সো ওই ল্যাঙ্গুয়েজটাতে আমাদের ডিবাগিং অপশনটা খুবই কম। সো আমাদের কি করতে হচ্ছে, প্রতিটা ভ্যালু চেক করে করে ম্যানুয়ালি নিজে ডিবাগ করে নিতে হবে। কোনো কম্পাইলার বা কেউ নাই যে আমাকে ওরকম ভাবে বলে দিবে। সেই কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো আমারও বসে বসে এখন ডিবাগ করে বের করা লাগতেছে যে কোন জায়গায় প্রবলেমটা আমরা ফেস করতেছিলাম। ঠিক আছে, আমরা একটু ইয়ে করব, আপনারা একটু ট্রাই। আচ্ছা, মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রেও সেম জিনিসটা, আর পাসওয়ার্ডের ক্ষেত্রেও একটা সেম জিনিস ইমপ্লিমেন্ট করা যায়। সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা অফসেটের নাম শুনছেন কখনো? অফসেট কিন্তু আমরা শুনছি, ওই যে সেগমেন্ট করছিলাম না, সেগমেন্টের থেকে এই যে পোর্ট সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, এখানে আমরা যাই, গিয়ে অফসেট যোগ করে হচ্ছে মেইন লোকেশনে যাই। সেম জিনিসটা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই কোডেও হচ্ছে হয়, অফসেট ক্রিয়েট করে আমরা কাজ করতে পারি। সো বেসিক্যালি আমরা যতগুলো ডাটা নেই সবগুলো ডাটা সেগমেন্টই সেভ থাকে। সো ওই ডাটাগুলো যদি আমরা ভ্যারিয়েবলের ডাটাগুলো যদি কোনো অফসেটের থ্রুতে রাখি, ধরেন অফসেট হচ্ছে আমি রেখে দিলাম ax, তার মানে সে কি করতেছে ax রেজিস্টারের অফসেটের মধ্যে হচ্ছে ভ্যালুটা রাখতেছে। সে x রেজিস্টারে যায়, ওখানে গিয়ে একটা ইন্ডিভিজুয়াল লোকেশনে গিয়ে সে সেভটা করে রাখে। তার মানে বেসিক্যালি আমি মেমরির মধ্যে কোন একটা লোকেশন পাচ্ছি হচ্ছে অফসেট দিয়ে।
সো এই অফসেটের থ্রুতে আমি হচ্ছে কাজ করতে পারি ভ্যারিয়েবলগুলো না এনে। সো এটাতে আমার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি লোকেশন নিয়ে এসে কাজ করতেছি, ভিতরের কি ভ্যালু আছে এটা আমি দেখতেছি না, এটা আমি চেক করতেছি না। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের এই অফসেটটা বেশি জরুরি। মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনও সেম কাজটা করা যায়, বাট ওই জিনিসটা আমি দেখাইনি, আপনাদের নরমাল প্রসেসটা দেখাইছি যে ভ্যারিয়েবল দিয়ে কিভাবে করতে হয়। যদি আপনি অফসেট দিয়ে করতে চান তাহলে সিম্পলি কি করা লাগবে আমি বলি, ইনপুট নেওয়ার সময় মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রেও সেম h,1 দিবেন, তারপর হচ্ছে ইন্টারাপ্ট 21h সাব করলেন x x, 48। এইখানে যে কাজটা করা লাগবে সেইটা হচ্ছে আপনাদের একটু ডিফারেন্ট, অফসেটের ক্ষেত্রে করা লাগে। সেটা হচ্ছে মুভ আমরা করতাম কি ডাইরেক্ট a এর মধ্যে করতাম না a ভ্যারিয়েবলে, এখন আমরা a ভ্যারিয়েবলে না করে a ভ্যারিয়েবলের অফসেটে মুভ করব, অর্থাৎ তার লোকেশনে মুভ করব। লোকেশন এটা হচ্ছে আমাদের অফসেট, তার মানে হচ্ছে ওই যে সেগমেন্টে গেলাম, সেগমেন্ট থেকে সে একটা সাইজ এডিশন করলো, এই যে লোকেশনটা অর্থাৎ এটার মধ্যে যে সাইজটা আছে ওইটা দেখে সে গিয়ে ভ্যালুটা রাখবে। এটাই অফসেট করার সুবিধা হচ্ছে যে আমরা লোকেশন নিয়ে কাজ করতেছি, আমরা ডাইরেক্ট ভ্যালুটার মধ্যে বা ভ্যারিয়েবলের মধ্যে ডাইরেক্ট ভ্যালুটা পাস করতেছি, ওই লোকেশনে পাস করতেছি। এইটাই। এখন এইটা আমাদের পাসওয়ার্ড চেকিং এ বেশি লাগে, কারণ পাসওয়ার্ড চেকিং এ আমরা ভ্যালুগুলো চাচ্ছি না যে ভ্যালুগুলো চলে আসুক আমাদের কাছে সামহাউ। সো আমরা চাচ্ছি কি ভ্যালুগুলো হাইড থাকুক, লোকেশন ওয়াইজ আমরা নিয়ে আসি। তো এই কারণে হচ্ছে পাসওয়ার্ড চেকিং এ আমাদের এই কাজটা করা লাগে। তো এখন একটু আমরা পাসওয়ার্ড চেকিংটা করি। সো পাসওয়ার্ড চেকিং বেসিক্যালি কি, আমাদের একটা পাসওয়ার্ড আমরা আগে থেকে কোন একটা ভ্যারিয়েবলে রাখবো, তারপর ওই ভ্যারিয়েবলের সাথে আমরা চেক করব। তার মানে আমরা যদি ধরেন এই ভ্যারিয়েবলে একটা পাসওয়ার্ড রাখলাম, ধরেন সিয়াম পাসওয়ার্ডের নাম, এখন আমরা কি করব, এই সিয়াম পাসওয়ার্ডটা চেক করব। চেক করার জন্য আমাদের কি করতে হবে, সিয়াম বারবার চেক করতে হবে, অর্থাৎ 4 বার চেক করা লাগবে, প্রতিটা ক্যারেক্টারের সাথে আমার এই পাসওয়ার্ডের সাথে ম্যাচ করতে হবে। অর্থাৎ ইউজার যদি ইনপুট দেয় সিয়াম, এইটার সাথে অলরেডি যে সেভ করা পাসওয়ার্ড, এটা তো একটা ভ্যারিয়েবল আছে, ওটার সাথে আমি 1 বাই 1 চেক করব। সবগুলো যদি সেম হয় তাহলে আমি বলবো ওকে ফাইন। সো এই জন্য আমাকে এই ভ্যালুটা আগে থেকে হচ্ছে গিয়ে রাখতে হবে, আর ইউজার যে ইনপুট দিচ্ছে ওটা হচ্ছে আমাকে একটা লোকেশনে রাখতে হবে। আমি একটা অফসেট হিসেবে রেখে দিব লোকেশনে, ওই লোকেশন থেকে ভ্যালু এনে আমি হচ্ছে ক্রস চেকিং করব, ক্রস ম্যাপ করব। সো বারবার ক্রস ম্যাপ করতে হবে দেখে আমাকে কয়বার ম্যাপিং করতে হবে, লোকেশন ওয়াইজ ম্যাপিং করতে হবে। এখন কিন্তু আমি নরমালি ভ্যালু ওয়াইজ ম্যাপিং করতে পারবো না, কারণ কি ভ্যালু কিন্তু আছে 4টা, ম্যাপিং করতে হবে 1 বাই 1। সো ভ্যালু কই আছে, লোকেশনে। সো যদি আমি লোকেশনটা ট্র্যাক করি, এই লোকেশনে সাপোজ s আছে, পরের লোকেশনে আছে i, পরের লোকেশনে আছে a, পরের লোকেশনে আছে m। সো এটা কিন্তু আমার জন্য ইজি আছে, আমি যদি এই লোকেশনটা ট্র্যাক দিয়ে দিই, তারপর যদি লুপ চালাই ফেলি, পরের লোকেশনগুলো পেয়ে যাব। বাট ভ্যারিয়েবলে যদি আমি রাখি, ভ্যারিয়েবল কি আমাদের স্ট্রিং টাইপের নিতে হবে, নিয়ে রাখতে হবে, ওইটার মধ্যে কিন্তু আমি অপারেশনগুলো করতে পারতেছি না বা অপারেশনগুলো চালাতে পারতেছি না। এই কারণে আমরা কি করব, যেই জায়গায় ভ্যারিয়েবলটা সেভ করে সেটা 1 1 করে সেভ করতেছে 1 বাইট করে। সো ওই জায়গাটাতে আমি হচ্ছে স্টার্টিং লোকেশনটা থেকে দিয়ে দিব, দিয়ে বলবো যে তুমি এতবার লুপ ঘোরাও, ঘোরায় কাজ করো। সাপোজ আমার যদি পাসওয়ার্ড থাকে, আমি আগে থেকেই cx এর মধ্যে দিয়ে দিব যে এখানে 4টা পাসওয়ার্ড থাকবে, এর বেশি থাকবে না। এই জন্য আমরা অনেক সময় দেখি না ওটিপি 4টা থাকে বা এরকম ফিক্স করে অনেক সময় দেওয়া থাকে। আগের পিসি যেহেতু আমরা চিন্তা করতেছি একদম বেসিক লেভেলের, সো ওই চিন্তা অনুযায়ী আমি ফার্স্টেই বলে দেব 4টার বেশি আমি দিতে পারবো না, বা 5টার বেশি আমি দিতে পারবো না। সো আমি 4টা বা 5টা হচ্ছে দিয়ে দিলাম cx এর থেকে আমাকে লুপ ঘোরাইতে হবে। সো সে কি করবে, প্রথম লোকেশনে যাবে, অফসেট যখন দিয়ে দিব প্রথম লোকেশনে যাবে, গিয়ে এটার সাথে ম্যাচিং করবে আমার ইনপুটের, সেকেন্ডের সাথে ম্যাচিং করবে আমার ইনপুটের, সেকেন্ড ইনপুটের, থার্ডের সাথে ম্যাচিং করবে থার্ড, ফোর্থ, এরকম করে ম্যাচিং করে সে আমাকে লাস্ট হচ্ছে রেজাল্ট দিবে। হ্যাঁ, সবগুলো ম্যাচিং করে গেছে। আর যদি ইন দ্য মিন টাইম কোনো একটা মিসম্যাচ করে, আমি অন্য একটা লেভেলে পাস করে বলে দিব যে এটা ম্যাচ করতেছে না। একটু বুঝলে হবে, কোডটা যখন করব তাহলে আরেকটু ইজিয়ার হয়ে যাবে সহজ হবে বুঝতে। চলো আমি একটু কোডে চলে যাই। সবার ফার্স্টে যে কাজটা করব, একটা নিউ ফাইল নিয়ে আমরা, আচ্ছা এটা সেভ করে রাখি।
20 মার্কের হবে স্যার ল্যাব টেস্ট? হ্যাঁ 20%। দুইটা করতে দিচ্ছি স্যার কোশ্চেন। দুইটাও দিতে পারি অথবা একটা দিয়ে ভাইবাও নিতে পারি, ডিপেন্ডস। দুইটা দিলে ইজিয়ার থাকবে, এটা শিওর থাকে। আচ্ছা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নতুন ফাইল খুলি একটা। সো নতুন ফাইলে হচ্ছে মডেল স্মল, তারপর হবে স্ট্যাক, সাপোজ লিখলাম এন্টার ইওর পাসওয়ার্ড। তারপর হচ্ছে গেট গার্ডি। নেক্সট আমরা কি রাখবো, এখন আমরা করতে পারি একটা পাসওয়ার্ড রাখতে পারি একটা ভ্যারিয়েবলে যেটা সবই ম্যাচ করব। সাপোজ ম্যাচ করলাম হচ্ছে গিয়ে পাসওয়ার্ডের নাম দিলাম হচ্ছে পাসওয়ার্ড ভ্যারিয়েবলে হচ্ছে আমি পাসওয়ার্ডটা রাখবো। সাপোজ আপনি পাসওয়ার্ড রাখতে পারেন যে কোনো কিছু, ধরেন আমি রাখলাম হচ্ছে সিয়াম। পাস ওয়ানের মধ্যে আমাকে যে কাজটা করতে হবে, এইখানে আমাকে ইনপুটটা বলে দিতে হবে যে আমার কয়টা ভ্যারিয়েবল কয়টা ভ্যালু থাকবে পাসওয়ার্ডের মধ্যে। সো আমি এখানে কয়টা দিচ্ছি, 4টা। সো আমি এখানে কি করলাম, ইউজারকে একটা ভ্যারিয়েবলে 4 রেখে দিলাম যে আমাকে 4টা ভ্যারিয়েবলে হচ্ছে রাখতে হবে। এখন আসি যে যেহেতু আমরা cx নিয়ে কাজ করব, cx এর লুপ করব, সো এই ভ্যালুটা যখন আমাকে cs এ ট্রান্সফার করতে হবে, cx কি 16 বিট না? 16 বিট যেহেতু হচ্ছে, এটাকে আমাকে আর db তে নেওয়া যাবে না, এটাকে আমাকে নিতে হবে dw তে। কারণ যখনই আমি 16 বিট রেজিস্টারের সাথে কাজ করব কোনো ভ্যারিয়েবলের, ওই ভ্যারিয়েবলটাকে অবশ্যই 16 বিট হইতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু করেসপন্ডিং কোনো কাজ করতে পারবো না। এই কারণেই দেখবেন যে অনেক সময় আমরা ভ্যারিয়েবল নিচ্ছি db তে, অনেক সময় dw তে। আর আমরা চাইলে সবগুলাই dw তে নিতে পারি, সবগুলাই যদি পসিবল হয়, যে ছোট হয় তাহলে db তে নিতে পারি। আচ্ছা তারপর আমরা কি করি, জাস্ট কারেক্ট আর রং এর জন্য দুইটা স্ট্রিং নেই। সাপোজ b নামে হচ্ছে একটা নিলাম db, এখানে হয়তো আমি জাস্ট লিখলাম কারেক্ট পাসওয়ার্ড। আচ্ছা ডলারের আগে আর পরে কিন্তু একটা কোলন দিয়ে, নয়তো কিন্তু সেটা ক্যারেক্টার বোঝা যাবে না। এটা আমরা কি করি, কখন যখন স্ট্রিং শেষ হয়ে যায় এটা বোঝানোর জন্য করি যে আমাদের স্ট্রিংটা কমপ্লিট। db এখানে হচ্ছে রং পাসওয়ার্ড। আমাদের এই দুইটা কমপ্লিট। এখন আমরা কি করব, ইউজারের কাছ থেকে একটা পাসওয়ার্ড নিব, আর পাসওয়ার্ডটা আমরা চেক করব যে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। এই জিনিসটা করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করা লাগবে, আমাদের হচ্ছে কি একটা লুপ নেওয়া লাগবে। লুপ নিয়ে আমরা লুপের মধ্যে এই 4টা পাঠিয়ে দিব যে আমাকে 4 বার হচ্ছে লুপটা ঘুরবে, আর ইন দ্য মিন টাইম সে হচ্ছে এটার সাথে ম্যাচ করবে। পাসের সাথে হচ্ছে কার ম্যাচ করবে, ইউজার ইনপুটের ম্যাচ করবে। তার মানে হচ্ছে আমি একটা পাসওয়ার্ডের সাথে ম্যাচ করব, ম্যাচ করে দেখব। সো এই কারণে আমাদের যে কাজটা করা লাগবে, এই যে পাসওয়ার্ড যে জায়গায় আছে অর্থাৎ পাস যে জায়গায় আছে, এইটার ভ্যালুটা হচ্ছে আমাকে বের করে নিতে হবে, এই লোকেশনটা। এন্ড ওই লোকেশনের সাথে হচ্ছে আমি ম্যাচিং করাটা শুরু করব। সো আমি কি করব, আমি হচ্ছে ম্যাচিং করা শুরু করব ফার্স্ট স্টেপ। সবার ফার্স্টে যে জিনিসটা নিব সেটা হচ্ছে সাপোজ bx রেজিস্টারে লোকেশনটা নিয়ে নিলাম পাসওয়ার্ড 1 এ। সো পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড 1 না, পাসওয়ার্ডের আমি হচ্ছে লোকেশনটা নিয়ে নিলাম। তারপর আমি কি করলাম, cx এর ভ্যালু বসাই দিলাম পাস 1 এ কি আছে, আমার যে 4টা লুপ ঘুরাইতে হবে বা 4টা যে ভ্যালু আছে এই জিনিসটা দিতে হবে। এখন যে কাজটা করা লাগবে, এখন হচ্ছে আমাকে কম্পারিজন করা লাগবে হচ্ছে ইউজারের কাছ থেকে যে ভ্যালু পাঁচটা তো তাহলে ডিডব্লিউ হবে না স্যার, যেহেতু বিএক্স এ নেওয়া হচ্ছে। এই যে উপরে উপরে স্যার পাঁচটা ডিডব্লিউ হবে না, উপরে স্যার একবার এখানে ডিডব্লিউ হবে না যেহেতু আপনি বিএক্স এ নিচ্ছেন। হ্যাঁ
এইটাতে আমরা এটা করব, বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি cx এ আমরা পাস 1 পাঠাইলাম, সমস্যা নাই। bx এ আমরা অ্যাকচুয়ালি পাস পাঠাবো না, bx এ আমরা ভ্যালু নিচ্ছি পাস, আমরা bx এ পাঠাবো বলতে কি লোকেশন, লোকেশন থেকে কিন্তু আমরা ম্যাচিং করা শুরু করব। খেয়াল আছে আমি বলেছিলাম অফসেট পাঠাবো, অ্যাকচুয়ালি আমরা এখানে কি লিখবো অফসেট। সো আমরা হচ্ছে অফসেট পাঠাবো পাসওয়ার্ডের, কারণ ওখানে লোকেশন পাঠাবো আর লোকেশন এটা 16 বিট হয়, এই কারণে আমাদের এটাতে কোনো প্রবলেম হবে না। তো আমরা পাসওয়ার্ড যে জায়গায় আসে তার লোকেশনটা হচ্ছে bx এ পাঠিয়ে দিব, এন্ড cx এ আমরা হচ্ছে কয়বার চেক করব, অর্থাৎ কয়টা লোকেশন সে রোটেট করবে এই জিনিসটা আমরা পাঠিয়ে দিলাম, যে এখানে 4টা লোকেশন রোটেট করবে। এখন আমরা কি করব, একটা লেভেল নিলাম, যেহেতু আমরা লুপ ওয়াইজ কাজ করব, লেভেলটার মধ্যে হচ্ছে আমরা পাঠিয়ে দিব এখানে মুভ করব h। আচ্ছা এখন দেখেন এইখানে আমরা একটা কাজ করব, পাসওয়ার্ড যে আমরা ইনপুট নিচ্ছি এই ইনপুটটা আমি হচ্ছে শো করতে পারবো না আমার ইউজারের কাছে। এখন শো যদি করতে না পারি তাহলে যে কাজটা করব, আচ্ছা এখানে একটু রানিং এর প্রবলেম আছে, আচ্ছা এখানে কি এখানে একটা স্পেস দিই, আচ্ছা এইটা আপাতত একটু মুছে দেই, মুছে দিয়ে আমরা হচ্ছে একটু রান করি একটা জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে ASCII কোডটা দেখার জন্য। দেখেন এতদিন পর্যন্ত আমরা 1 নিতাম, 1 নিয়ে হচ্ছে আমরা ভ্যালুগুলো ট্রান্সফার করতাম। এখন আমাদের যে কাজটা করা হবে সেটা হচ্ছে পাসওয়ার্ডটা আমি নিব কিন্তু সেটাকে আমি শো করব না, এই কারণে আমাকে এই h এর মধ্যে 8 ভ্যালুটা প্রিন্ট করতে হবে। 8 ভ্যালুটা কি, যেই পাসওয়ার্ডটা আসবে অর্থাৎ যে ইনপুটটা নেব সেটা আবার ব্যাক করে নিয়ে যাবে, তার মানে আমি পাসওয়ার্ডটা দেখতে পারবো না। আমি টাইপ করব ঠিকই কিন্তু এটা আমার কনসোলে শো করবে না, কারণ পাসওয়ার্ডটা আমরা শো করতে চাই না। সো এই কারণে আমরা এই ব্যাক অপশনসটা হচ্ছে গিয়ে ইনপুট হিসেবে নিয়ে নিব। সো এই কারণে আমরা হচ্ছে h, নরমালি আমরা কি করতাম h,1 করতাম, বাট এখানে আমরা h,8 করব। 8 করব এই কারণেই শুধুমাত্র যে আমরা এখানে পাসওয়ার্ডটা দেখাতে যাচ্ছি না। নেক্সট আচ্ছা এর আগে আমরা একটা লাইন প্রিন্ট করে ফেলি স্ট্রিং এ, এখানে এন্টার পাসওয়ার্ড বা পাসওয়ার্ড যে লাইনটা নিছিলাম a দিয়ে ওইটা প্রিন্ট করি। সো h,9 a দিয়ে dx, a in 21, এটা জাস্ট লাইনটা প্রিন্ট করলাম আর কিছু না। সো মুভ করলাম h,8, কি কারণে, কারণ আমি ব্যাকে যেতে চাই। নরমালি 1 দিলে আমি পাসওয়ার্ড যা দিব তা দেখা যাবে, বাট আমি কনসোলে দেখতে চাই না। সো আমি কি করব 1 দিয়ে 8 দিয়ে করব, আপনারা চাইলে 1 দিয়েও দেখতে পারেন কাজ করতেছি কিনা। এখন আমি কি করব, কম্পারিজন শুরু করব কি al এর সাথে, al এর সাথে কম্পারিজন করব, কারণ কি al এ ভ্যালুগুলো চলে আসবে যতগুলো ইউজার ইনপুট দিব। সো al এর সাথে কম্পেয়ার করব আমি bx এর যে লোকেশন যেখানে আমি হচ্ছে গিয়ে ভ্যালুগুলো রাখছি অফসেট, bx এর এই অফসেটের ভ্যালুগুলো। সো bx এর মধ্যে আমাদের কি আছে, পাসওয়ার্ডের অফসেট আছে। সো এই পাসওয়ার্ডের অফসেটটার সাথে আমি হচ্ছে লোকেশন ওয়াইজ একটা একটা করে ভ্যালুগুলো চেক করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করে এখন দেখব যদি সিমিলার থাকে তখন তো প্রবলেম নাই, যদি একটাও সিমিলার না থাকে অর্থাৎ নট ইকুয়াল টু যদি হয় তাহলে আমি আরেকটা লেভেলে চলে যাব। ওই লেভেলে কি আমি কি করব, বলে দিব রং পাসওয়ার্ড। রং পাসওয়ার্ডটা আমাদের কোন ভ্যারিয়েবল আছে, c তে আছে। সো আমরা এখানে যাব, ওই লেভেলে কি মুভ h,9 করব, a দিয়ে dx, এইটা হচ্ছে কত আছে পাসওয়ার্ড, রং হচ্ছে c তে। সো dx, c করব, ইন্টার 21h করব। ওকে ফাইন। যদি রং থাকে তাহলে প্রবলেম, আর যদি রাইট থাকে তাহলে আমি কি করব, লুপটা আমাকে বারবার ঘোরাইতে হবে। লুপ ঘোরানোর জন্য আমাকে কি করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে। এখন ইনক্রিমেন্ট করব কাকে, লোকেশন আছে কোথায়, bx এ, bx এর মধ্যে ভ্যালুটা আছে। সো আমি ইনক্রিমেন্ট করব কাকে, bx এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করব, কারণ bx লোকেশনটা আছে, লোকেশনটা আমাকে পাস করতে হবে। আর cx এর ভ্যালু তো অটোমেটিক মাইনাসের দিকে চলে আসতেছে। সো এটা আমাকে আর কিছু করার নাই, জাস্ট এখানে আমাকে লুপ দিতে হবে যে আমি l1 থেকেই বারবার এই জিনিসটা চালাবো। কয়বার চলবে, cx এর যত ভ্যালু আছে, cx এর কত আমরা 4টা হচ্ছে মুভ করে নিয়েছিলাম এই ফার্স্ট টাইম, cx এ পাস 1, সো পাস 1 ছিল 4। সো 4 থেকে সে 0 পর্যন্ত আসবে, যতবার ততবারই লুপটা ঘুরবে, আমি যতবারই চালাই। কিন্তু এর মাঝখানে আমি কি করতে যাব, এই অফসেটের ভ্যালুটা চেঞ্জ করব, অর্থাৎ লোকেশনটা চেঞ্জ করব, এইজন্য ইনক্রিমেন্ট করব আমি লোকেশনের ভ্যালুটা। আচ্ছা এখন আমাদের কাজ শেষ, যদি হয়ে যায় সবগুলো যদি ঠিকঠাক মতো চলে আসে তাহলে আমরা এই লুপটা কমপ্লিট করার পরে এক্সিট করব। সো এক্সিট নামে হচ্ছে আমরা একটা, আচ্ছা সরি, এটা হচ্ছে কি আমরা কি করব, জাম্প এক্সিট করব। আর এক্সিট নামে হচ্ছে আমরা একটা লেভেল ক্রিয়েট করে নিব। এক্সিট না দিলে কিন্তু L2 তে চলে যাবে। সো এক্সিট একটা লেভেল ক্রিয়েট করলাম, মুভ
h, 4ch int 21h int main p int p main এইটা কি একটু বোঝা গেছে সবার? আমি আবার একটু রিভাইন্ড করি। সবার ফার্স্টে কি করতেছি, নরমাল একটা পাসওয়ার্ড নেওয়া আছে একটা ভ্যারিয়েবলে পাস নামে। তারপর আমি এই পাসওয়ার্ড ভ্যারিয়েবল লেন্থ অনুযায়ী 4 নিয়ে নিচ্ছি, যে এটা লেন্থ হচ্ছে 4 হবে কারণ ম্যাচ করব 4 এর সাথে, চারটাই আমার পাসওয়ার্ড হবে। সো 4 নিয়ে নিচ্ছি। এখন আমি কি করব, এই 4 এর যে লোকেশনটা, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা যে জায়গায় রাখছি ওই লোকেশন ওয়াইজ আমাকে ট্র্যাক করতে হবে, কারণ কি লুপ ওয়াইজ একটার পর একটা লোকেশনে যাবে। সো লোকেশনটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে bx রেজিস্টারে। সো যেহেতু পাস ভ্যারিয়েবল যেখানে সেভ আছে ওইটার অফসেট লোকেশন লাগবে, সো এটার অফসেটটা নিয়ে নিলাম। আর cx এ নিয়ে নিলাম এই 4টা, কারণ আমার চারটা ভ্যারিয়েবলে আমি নিব, আর cx এর ওয়াইজে হচ্ছে লুপটা ঘুরে। দেন আমি একটা লাইন প্রিন্ট করলাম, এন্টার ইওর পাসওয়ার্ড, শেষ। নেক্সট আমরা কি করতেছি, এখানে যদি আমরা পাসওয়ার্ডটা যেহেতু আছে সো হাইড অবস্থায় দেখতে চাই, সো আমরা পাসওয়ার্ডটা 8 দিব। যদি 1 দিতাম তাহলে পাসওয়ার্ডটা আমরা কনসোলে দেখতে পারতাম, অর্থাৎ ব্ল্যাক স্ক্রিনে দেখতে পারতাম। 8 দেওয়াটা আমরা দেখতে পারবো না। আর এইখানে যে কাজটা করব, যে আমরা অফসেটের মধ্যেই ভ্যালুটা আছে, সো অফসেটের সাথে আমি হচ্ছে কম্পেয়ার করব, অফসেটের ভিতরে ভ্যালুটার সাথে কম্পেয়ার করলাম। যদি মিলে যায় তাহলে তো ফাইন, আর যদি না মিলে যায় আমি লেভেল 2 তে গিয়ে বলে দিলাম রং পাসওয়ার্ড। আর যদি মিলে যায় তখন আমি কি করব, পরের লোকেশনটা আবার চেক করার জন্য ইনক্রিমেন্ট করব। সো bx তে ইনক্রিমেন্ট করলাম, কারণ লোকেশনের ভ্যালুটা আছে bx তে। ফার্স্টেই হচ্ছে এই যে অফসেট দিয়ে লোকেশনটা bx এ নিয়ে নিছি। সো ইনক্রিমেন্ট করলাম bx, তারপর আবার l1 এ পাঠিয়ে দিলাম এখানে। সো এরকম বারবার ঘুরতে থাকবে এন্ড কাজ করবে। সো এখন আমরা একটু রান করি, যদি সব ঠিকঠাক থাকে রান করবে। আচ্ছা, এইখানে আমাদের কিছু একটা প্রবলেম আছে, দেখি কিছু কি মিসিং গেছে। স্যার লেভেল 2 তে এক্সিটে যেতে হবে। আচ্ছা, লেভেল 2 থেকে এক্সিটে যাওয়ার দরকার নাই। এইখানে আমরা এই যে এই প্রিন্টিং গুলো একটু ঝামেলা করছে, প্রিন্টিং গুলো মনে হয় ঠিক নাই। প্রিন্টিং এ তে ফার্স্টে প্রিন্ট করলাম, ইন্টারাপ্ট করলাম হচ্ছে h, 9 ইন্টারাপ্ট করলাম, কম্পেয়ার করলাম, ইনপুট করলাম। আচ্ছা, এইটা যদি লুপটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি প্রিন্ট করব হচ্ছে, আচ্ছা এইখানে একটা কাজ আমাদের বাকি আছে, কারেক্ট পাসওয়ার্ডের এই প্রিন্টিংটা আমরা করি নাই। সো কারেক্ট পাসওয়ার্ডের প্রিন্টিংটা আছে কোথায়, b তে। সো b টা আমরা প্রিন্ট করি, a দিয়ে ax, dx, b, আর হচ্ছে ইন্টার 21h, এটা হচ্ছে শেষ। তারপর আমরা যে কাজটা করব, এরপরে আবার এখানে চলে যেতে না যায় এজন্য এক্সিট করলাম, ওকে ফাইন। তারপরে l2 তে এখানে কি আমরা c তে কি রং পাসওয়ার্ড দিয়েছিলাম, ওকে ফাইন, c তে রং পাসওয়ার্ড নেওয়া হয়েছে, আমরা হচ্ছে c তে চলে যাব, ইন্টারাপ্ট করলাম, পরে এক্সিট করলাম, ইন্টার 21h এক্সিট। সো আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। এখন আমরা একটু রান করি, দেখি কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এখানে কি প্রবলেম হচ্ছে, সিঙ্গেল স্টেপ সবসেট আউট অফ রেঞ্জ। আচ্ছা, দেখি কি প্রবলেম হচ্ছে, 1 বাই 1 হচ্ছে, আবার রান করি। আচ্ছা, আমরা কি এখানে কোড ডাটা এগুলো সব দিছিলাম উপরে? আচ্ছা, এখানে কোডটাই দিই না, কোড এই লাইনটা অবশ্যই দিতে হবে, না তো কিন্তু সে কোড আছে কিনা এটা বুঝবে না। এখন কিন্তু আসতেছে। সো এন্টার ইওর পাসওয়ার্ড, সো আমরা পাসওয়ার্ড দিচ্ছিলাম সিয়াম, সো এখন দিব সিয়াম। দেখেন কোনো লেখা কিন্তু চলে আসতেছে না। সো পাসওয়ার্ড সিয়াম দিচ্ছি, কারেক্ট দেখাচ্ছে। যদি পাসওয়ার্ডটা রং দিয়ে আবার রান করে দেখাই, যদি আমি সিয়াম না দিয়ে অন্য কিছু দেই, রানা সাপোজ, একটা আর দেওয়ার সাথে সাথেই সে কিন্তু রং পাসওয়ার্ড দেখাই দিচ্ছে। তার মানে আমি প্রতিটা লোকেশন ওয়াইজ চেক করতেছি, দেখি একদম ফার্স্ট সেটটাতেই সে রং পাওয়ার পরে সাথে সাথে কিন্তু আর কোনো পাসওয়ার্ড চেকই করতেছে না, সে সাথে সাথে হচ্ছে গিয়ে বলতেছে ইরো। সো এই কারণেই আমরা হচ্ছে লোকেশনটা কাজ করতেছি। এখন দেখেন আমরা যদি ah,8 না দিয়ে 1 দিতাম তাহলে কি হইতো দেখেন। তা আমি নরমালি যেভাবে আসতাম সিয়াম লিখতাম SIAM, যদি সিয়াম ঠিক থাকতো সে লিখতো কারেক্ট পাসওয়ার্ড, এখানে লেখা আছে। আর যদি ঠিক না থাকে, সাপোজ আর দেওয়ার সাথে সাথে দেখেন রং পাসওয়ার্ড। সো প্রথমটা রং দেওয়ার সাথে সাথে রং চলে আসছে, কারণ প্রথম লোকেশনের সাথেই সে ম্যাচ করতে পারতেছে না। সো পরেরটাতে সে যাইতেই পারতেছে, এর আগেই রং চলে আসছে। তাহলে পাসওয়ার্ড গেস করা সহজ হয়ে যাবে না? পাসওয়ার্ড
ট্রেস করা তো সহজ। হ্যাঁ, এই কারণে 1টা আমরা দিব না, আমরা 8 দিব, যাতে হচ্ছে আমাদের দেখতে না পারে। আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন যে এইটা পাসওয়ার্ড ট্রেস করা হচ্ছে সহজ হয়ে যাচ্ছে যে স্যার আমি তো প্রথম ক্যারেক্টার ম্যাচ না করলেই হচ্ছে দেখতে হবে। এখন এখানে হিউজ জিনিস হইতে পারে, স্যার আপনি কয়টা ম্যাচ করাবেন? আমি 26 ক্যারেক্টার যদি ট্রাই করি তাহলে তো ক্যারেক্টার না থেকে যদি নাম্বার থাকে, তাহলে বা 26 স্পেশাল ক্যারেক্টার থাকে স্পেশাল ক্যারেক্টার থাকে, আপনি কয়টা ম্যাচ করবেন? 255 নরমালি টেস্ট করা তো ইজি হবে। হ্যাঁ, যদি বলেন যে এখন ধরেন 8টা ক্যারেক্টার আছে বা 20টা ক্যারেক্টার দিয়ে আছে, 20টা ক্যারেক্টার আপনি বসে বসে ম্যাচ করবেন, আলটিমেটলি তো আপনি ম্যানুয়ালি বের করতেছেন। সো আলটিমেটলি এটা আপনি আমার পাসওয়ার্ডও বের করতে পারবেন। 4 ডিজিট যদি আমি 4 ডিজিটের একটা এটিএম এর নাম্বার দিয়ে থাকি, আপনাকে কয় ডিজিট করতে হবে? 10,000 ডিজিট যদি আপনি প্রেস করতে পারেন এই পাসওয়ার্ডে, তাহলে হচ্ছে আপনি এখানে বলতে পারবেন যে ওকে ফাইন। একবারে তো ফিশ, তাহলে 4 পরে 4। তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, পাসওয়ার্ড সিকিউরিটি যদি করতে চান, তাহলে আপনি এখানে আরেকটা লুপ চালাবেন যে এই যে কাজটা, এই কাজটা আপনি 4 বার করতে দিবেন বা 5 বার করতে দিবেন, এরপরে যদি হয় তাহলে এক্সিকিউশন অফ করে দিবেন। এই কাজটা করতে পারেন। সো আমি টোটাল এই লুপটা কয়বার চালাবো, আবার পরবর্তীতে আবার 4 বার চালাবো। So, এইখানে আমি আরেকটা কাজ করতে পারি, একবার যদি ম্যাচ না করে তখন আমি আবার তাকে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিতে পারি, এরকম করে 4 বার চালাবো। সো ওইটা কি ডাবল লুপ হয়ে যাবে, তখন কিন্তু সিএক্স এর ভ্যালু খুব মাথা ঠান্ডা করে আমাদের মিসম্যাচ করে ঠিকঠাক করতে হবে। সো ডাবল লুপ করতে গেলে কি আমাদের কিন্তু মাথা ঠান্ডা করে রাখতে হবে। সো এই কাজ আপনারা করতে পারেন চাইলে। আর নরমালি যদি চিন্তা করেন আগের প্রসেসর গুলোতে তো অনেক কিছুই কম ছিল। আমরা এখন যে সিকিউরিটি ইউজ করি, অ্যান্টিভাইরাস ইউজ করি, বা আপডেট টেকনোলজি ইউজ করি, আগের গুলোতে এত আপডেট টেকনোলজি ছিল না। তো তখন ব্যাপারটা সিকিউরিটিটাও কম ছিল আর ব্রেকিং করার অ্যাবিলিটিটাও কম ছিল। আমি যদি পাসওয়ার্ড ব্রেক করতে চাইতাম এই অ্যাবিলিটিও কম ছিল, আবার যদি হচ্ছে সিকিউর করতে চাইতাম এটাও অ্যাবিলিটি কম ছিল। সো এটা কি বোঝা গেছে মোটামুটি? সো পাসওয়ার্ড যদি আমি হাইড রাখতে চাই তাহলে হচ্ছে 8 দিয়ে করব, আর যদি আমি আচ্ছা এটা কি সো যদি আমি হাইড না রাখতে চাই তাহলে হচ্ছে আমি 1 দিয়ে করব। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে চলেন আমরা একটু প্রসিডিউর দেখি। প্রসিডিউরটা আপনাদের এক্সামে থাকবে না, বাট আমি দেখাই দিচ্ছি। প্রসিডিউর জিনিসটা কি? আমরা সিতে কি ইন্টিজার মেইন দিয়ে ইন্ট মেইন করতাম, এইখানেও সেম। এই প্রস মেইন অলরেডি কিন্তু আমরা করে ফেলছি, মেইন প্রসিডিউর এটা অলরেডি আমরা করে ফেলছি। ফাংশন এখন আমরা যে কাজটা করব, আমরা সাব প্রসিডিউর ইউজ করব। সাব প্রসিডিউর মানে আমরা ফাংশনের মতো ইউজ করব। সাপোজ আমি 2টা 3টা ফাংশন ক্রিয়েট করব। একটা হচ্ছে আমাদের মেইন প্রসিডিউর, এটা মাস্ট বি লাগবে। বাকিগুলো যে প্রসিডিউর গুলো ওগুলো হচ্ছে আমরা নিজেরা ইউজার ডিফাইন নাম দিব, নাম দিয়ে প্রসিডিউর গুলো বানাবো। আমি জাস্ট সিম্পলি কোডটা আপনাদের একটু দেখাই, দেখলেই হচ্ছে বুঝতে পারবেন যে আমি যদি একটা ভিতর থেকে আরেকটা প্রসিডিউর ক্রিয়েট করতে চাই তাহলে আমি কিভাবে কাজ করব। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, একটা নিউ ফাইল খুলতে হবে সবাই। আচ্ছা, এটা সেভ করা লাগবে না, এটা আমাদের সো নিউ ফাইল খুলে আগে হচ্ছে ডট মডেল স্মল স্ট্যাক, আর ওই যে আগের মতো যে কাজগুলো সেম কাজগুলো হচ্ছে গিয়ে আমরা করব। ডাটার কোডটা মাস্ট বি লিখেন, আগেরবার কিন্তু কোডের জন্য আমাদের রান হচ্ছিল না। সো ডাটা দিব, তারপর হচ্ছে আমরা দিচ্ছিলাম ওকে। এইখানে জাস্ট প্রসিডিউরে আসলে ধরেন একটা প্রিন্ট করব, জাস্ট 2টা ভ্যারিয়েবল নিলাম, আমি জাস্ট প্রিন্ট করলাম আই এম ইন ফার্স্ট প্রসিডিউর, ফার্স্ট সি, এরকম করে আমরা হচ্ছে জাস্ট একটা প্রিন্ট করলাম। বিতে নিলাম হচ্ছে সেকেন্ড প্রসিডিউর। জাস্ট 2টা প্রসিডিউর আমরা একটু ট্রাই করব ক্রিয়েট করার। সবসময় আমাদের একটা কাজ করতে হবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করার জন্য মাথা ঠান্ডা করা লাগবে। মাথা গরম হইলে আমরা এই কোড আর মিলাইতে পারবো না। সেই 2টা কাজ শেষ, আমরা এখন কি ডট কোড লিখি, লিখে মেইন প্রসিডিউর যাই, যেভাবে আমরা প্রসিডিউর হচ্ছে গিয়ে কল করতাম। এখন দেখেন প্রসিডিউর যখন আমরা ক্রিয়েট করব
তখন প্রসিডিউরটা আমরা কল করার জন্য যে জিনিসটা লিখবো, নরমালি তো আমরা মেইন প্রসিডিউর নরমালি চলতো, বাট ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা কল করতে গেলে কি একটা কল অপশনস করা লাগে। তো আমরা কি করতাম, ফাংশনের নামটা লিখলাম, সাপোজ ধরেন ফাংশন নাম ছিল হচ্ছে মাই নাম্বার। তো আমি এটা কি মাই নাম্বারটা একটা জায়গায় কল দেই, কল দিয়ে প্যারামিটারটা লিখি, যেভাবে কল করতাম না সিতে, এইখানেও আমাদের কল করার জন্য কল অপশনসটা বা কল সিনট্যাক্সটা লেখা লাগবে। কিন্তু তার আগে আমরা প্রসিডিউর দিয়ে প্রসিডিউরের নেমটা দিতে হবে, সাপোজ ক্রস 1 দিলাম, আর এটা হচ্ছে প্রসিডিউর দিয়ে এটা মিন করতে হবে। তারপর আমি হচ্ছে কি প্রসিডিউর 1টা যে কোনো জায়গায় কল দিতে পারবো, এটা আমাদের কোনো প্রবলেম নেই। সো কল দিব কি কল ক্রস 1, সো সে বুঝে যাবে এটা হচ্ছে প্রসিডিউর 1। সো কলিং এর জন্য আমাদের এই ওয়েটা ইউজ করা লাগবে। আবার ফাংশনে যেমন রিটার্ন টাইপ থাকে, এই প্রসিডিউর থেকে যখন আমি ব্যাক করে চলে আসব, আবার যখন আগের জায়গায় রিটার্ন করতে যাব, তখন আমাকে রিটার্নও লিখতে হবে RET। তার মানে প্রসিডিউর যদি আমি একটা স্টার্ট করি, সাপোজ একটা প্রসিডিউর 1 ক্রস করলাম, এখানে যদি আমি সাপোজ কিছু একটা প্রিন্ট করে লিখি মুভ h, 9 a দিয়ে ধরেন bx, a, এতে হয়তো আমি db দিয়ে লিখে রাখছি যে ফার্স্ট, এরকম কিছু একটা লিখে রাখছি। ইন্টার 21 দিয়ে সেটা আমি কি বললাম, প্রসিডিউরটা হচ্ছে আমি ক্রিয়েট করে নিলাম। এখন এই প্রসিডিউরে আমি জাস্ট একটা সিম্বল প্রিন্ট করতেছি। ধরেন এই প্রসিডিউরের কাজ হচ্ছে এইটা। এখন প্রসিডিউরটা তো একটা জায়গায় আমাকে কল করতে হবে। সাপোজ আমি প্রসিডিউরটা কোন একটা জায়গায় কল করছি, সাপোজ নিচে কোন একটা জায়গায় কল করলাম, কল ক্রস 1। এখন সে যে কল করবে সে এখানে যাবে, কাজ করবে, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই, বাট এইখান থেকে তাকে আবার এই জায়গাটায় রিটার্ন করতে হবে। সো রিটার্নটা অলওয়েজ এই RET অপশনে থাকবে। সো আমি প্রসিডিউর থেকে রিটার্ন করব, সে কি করবে, যে জায়গায় আমি কল দিচ্ছি ওই জায়গায় আমাকে আবার ব্যাক করে নিয়ে আসবে। সো এই কাজটা হচ্ছে আমরা এখানে করতেছি। সো এখন হচ্ছে আমরা এইটাতেই হচ্ছে ব্যাক করি, একটু সেম জিনিসটা করার ট্রাই করি, যে আমরা প্রসিডিউর ক্রিয়েট করব, কিছু একটা প্রিন্ট করব, এন্ড প্রিন্ট করার পরে আবার হচ্ছে ওই প্রসিডিউরে হচ্ছে ব্যাক করব। ওকে, সো এখন আমরা হচ্ছে একটু মুভ x, এখানে ইউজার ইনপুটও নিতে পারি বা কিছু একটা নিয়েও দেখাতে পারি। আচ্ছা তাই আমি জাস্ট সিম্পল একটা প্রিন্ট করব, আর কিছু না। সো ফার্স্ট আমরা প্রসিডিউরের নাম দেই প্রসিডিউর 1 ক্রস। এই প্রসিডিউরটা আমরা ক্রিয়েট করলাম। এখন আমি এটার মধ্যে হয়তো প্রিন্ট করব ফার্স্ট এই প্রিন্ট হয়ে গেছে। কি হলো, সো প্রসিডিউরে আমরা জাস্ট কি করব, একটা প্রিন্টিং করলাম a দিয়ে dx, a ইন্টার 21 শেষ। তারপর আমি কি করব, রিটার্ন যে জিনিসটা ওটা হচ্ছে এখানে আমরা লিখে দিলাম যে আমার প্রসিডিউর শেষ, আমরা রিটার্ন করে ফেলবো। সো এখন ধরেন এই প্রসিডিউর অনেক পরে, তারপরে হয়তো আরেকটা জাস্ট নরমালি প্রসিডিউর আগে এন্টারিং জাস্ট একটা লাইন লিখলাম, স্কিপড সি নামে একটা ভ্যারিয়েবল লিখি। এখানে হয়তো আমি জাস্ট লিখলাম রানিং প্রসিডিউর, জাস্ট নরমালি একটা কিছু লিখলাম। এটা কেন দেখাচ্ছে আমি একটু বলি। আমি যে কাজটা করব, আমি হচ্ছে এই লেখাটা প্রিন্ট করব এখানে, বাট তার আগে আমি প্রসিডিউরটা কল করে দেব। প্রসিডিউর কল করে দেব, এই লেখাটা প্রিন্ট করলাম h, 9 এলিয়ে x, x, হচ্ছে এইটার নাম হচ্ছে c, আর ইন্টার 21h। সো এইটা হচ্ছে আমার কাজ, কিন্তু তার আগে আমি হচ্ছে প্রসিডিউর কল দিব, কল ক্রস 1।
এখন নরমালি যদি আসতো তাহলে কি হতো, এই লাইনটা প্রিন্ট হইতো, তারপরে হচ্ছে প্রসিডিউরের লাইনটা কাজ করতো। বাট এখানে আমরা কি করতেছি, প্রসিডিউরটা আগে কল দিচ্ছি। সো প্রসিডিউর কল হবে, প্রসিডিউর প্রিন্ট হবে, তারপরে হচ্ছে আমাদের এই লাইনটা প্রিন্ট হবে। সো আমি একটু দেখি লাইনটা ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। তারপর আমরা হচ্ছে কই চলে যাব, এক্সিট হয়তো চলে যাব, এক্সিট এখানে লিখবো মুভ h 4ch interrupt 21h main int p int main। এইখানে আমরা কি ভুল লিখছি, এখান থেকে আমাদের যে কাজটা করা লাগবে রিটার্ন করা লাগবে যদি করে বলে যে আমি তো প্রেজেন্টেশন দিলে নকশা করে ওয়েট করবেন সাথে বলবো বলা উচিত কিনা বলে যে বলবে আমরা বলেন না কেন সত্যি বলে স্যার স্যার আমরা তো প্রেজেন্টেশনে দিয়েছিলাম স্যার যে অবস্ট্যাকল অ্যাভয়েড করবে আবার লাইন ফলোয়ারও ফলো করবে, কিন্তু অবস্ট্যাকল অ্যাভয়েড করতে। আচ্ছা দেখেন, যে জিনিসটা হচ্ছে আমরা বলতেছিলাম যে প্রসিডিউরের মধ্যে হচ্ছে আমরা কাজ করব এন্ড প্রিন্ট করব আর কল করব প্রসিডিউর আগে। সো নরমালি যদি প্রসিডিউর কল না দিতাম তাহলে কি হতো, লাইন বাই লাইন এক্সিকিউট হয়ে সে ফার্স্টে কি করতো, সি প্রিন্ট করতো। সি তে কি ছিল, রানিং প্রসিডিউর। সো হিসেবে আমাদের কি রানিং প্রসিডিউর আগে প্রিন্ট হওয়ার কথা, বাট আমরা একটা প্রসিডিউর স্টার্ট করে প্রসিডিউরটা কল দিচ্ছি, তার মানে সে এখান থেকে প্রসিডিউরে চলে যাবে, প্রসিডিউরে যে কাজটা আছে এটা কমপ্লিট করবে, কমপ্লিট করে সে রিটার্ন করে দিবে কোথায়, যেইখানে সে ছিল ওইখানে রিটার্ন করবে। সে ছিল কোথায়, এই লাইনটাতে, সো এই লাইনটাতে আবার রিটার্ন করবে। সো নরমালি এখন কি করবে, ফার্স্টে প্রসিডিউরের কাজ করবে। প্রসিডিউরে আছে কি এ, এতে লেখা আছে কি ফার্স্ট প্রসিডিউর। সো সে ফার্স্ট প্রসিডিউরটা রান করবে, প্রিন্ট করবে এন্ড দেন কি করবে, প্রসিডিউর রানিং লেখা উঠবে। সো আমরা একটু রান করে দেখি, দেখেন ফার্স্টে চলে আসছে ফার্স্ট প্রসিডিউর, তার মানে এই সি তে প্রিন্ট না করে সে ফার্স্টে কল প্রসিডিউর করতেছে, প্রসিডিউর 1 এ যাচ্ছে, 1 এর কাজ কমপ্লিট করে রিটার্ন করতেছে, দেন সেকেন্ডটাতে হচ্ছে গিয়ে সে রানিং প্রসিডিউর আসছে, তার মানে সি এর ভ্যালুটা সেকেন্ডে প্রিন্ট হচ্ছে, ফার্স্টে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন যে আমরা মেইন প্রসিডিউরের মধ্যে আরেকটা প্রসিডিউর ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ওইটাকে আমি কল দিলাম, কল দিয়ে কাজ করতেছি। সেম ভাবে আমি চাইলে এই প্রসিডিউরের মধ্যেও আরেকটা প্রসিডিউর কল করতে পারি, ক্রিয়েট করতে পারি। এটা নাম দিলাম প্রসিডিউর 2। সো প্রোস দিলাম, এইটার মধ্যে আমি আবার সেম কাজটা করব, কিন্তু এইবার প্রিন্ট করব বি। এইবার কাজ করলাম কি, বি প্রিন্ট করলাম। বি প্রিন্ট করার পর আমাদের কি করতে হবে, এই সেকেন্ড প্রসিডিউর রিটার্ন করতে হবে। আর আমি যে কাজটা করব, এইখানের মাঝখানে হচ্ছে গিয়ে প্রসিডিউর কল দিব, অর্থাৎ আমার এই প্রসিডিউরের কাজ করার আগে প্রসিডিউর কল দিব হচ্ছে এইটা না,
এইখানে দিব হচ্ছে প্রসিডিউর 2 কল। আচ্ছা ঠিক ওই দিন আবার সিম্পল করবে, ওকে ফাইন, সমস্যা নাই। আর এইখান থেকে প্রসিডিউর 2 এর কাজ শেষ হওয়ার পরে সে রিটার্ন করবে কোথায়, এইখানে আবার রিটার্ন করবে 1 এ। 1 এ রিটার্ন করলে সেটা প্রিন্ট করবে, প্রিন্ট করে আমরা এইখানে কি করব, জাম্প এক্সিট দিয়ে দিব, অর্থাৎ সেকেন্ডে এই প্রসিডিউরে যাতে না ঢোকে এই কারণে জাম্প এক্সিট দিয়ে দিব। সো এখন যদি রান করি হিসেবে কি আসার কথা, ফার্স্টে ঢুকবে কি এখান থেকে প্রথম প্রসিডিউরে, প্রথম প্রসিডিউর থেকে সে আবার কই ঢুকবে, সেকেন্ড প্রসিডিউরে কাজ করবে আর রিটার্ন করবে একটা একটা করে। স্যার এখানে বি হবে না, কি হবে, বি সেকেন্ড প্রসিডিউরে 9 ও আচ্ছা হ্যাঁ বি হবে। সো বি এখানে হচ্ছে আমরা সেকেন্ড প্রসিডিউর রান করছি, এখন রান করি। সো যদি দেখি এখন সেকেন্ড প্রসিডিউর ফার্স্টে চলে আসছে, তারপরে ফার্স্ট প্রসিডিউর চলে আসছে, দেখতে পাচ্ছেন। Yes, sir. সো আমাদের কিন্তু সেকেন্ড প্রসিডিউরে আগে ঢুকে গেলাম, তারপর ফার্স্ট। এইখান থেকে যদি আমরা আবার ব্যাক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এইটা করতে হবে উপরে, প্রসিডিউরটা আগে ক্রিয়েট করতে হবে, তারপরে কল করতে হবে। কারণ এইখান থেকে আমাদের রিটার্ন করতেছে কোথায়, এইখানে, এখান থেকে প্রিন্ট করতেছে। তারপরে কি আবার সে প্রসিডিউরে ঢুকে যাবে না যদি আমি এক্সিট না করি, তার মানে একটা লুপ হলে চলে যাবে। সেই কারণে যদি আমি রানিংটাও করতে চাই তাহলে আমাকে এইটা থেকে বের হইতে হবে। যাই হোক, মোটামুটি প্রসিডিউরের কাজটা বুঝতে পারছেন যে একটা প্রসিডিউর, মেইন প্রসিডিউরের মধ্যে আমরা মাল্টিপল ইউজার ডিফাইন প্রসিডিউর ইউজ করে ফাংশনের মতো কাজ করতে পারি। সেটাই হচ্ছে আমাদের প্রসিডিউরের কাজ। এটা আপনাদের এক্সামে আমরা ইনপুট করলাম না, এক্সামে ইনপুটের আজ পর্যন্তই আছে। সো এক্সামে আপনাদের বাকিগুলো থাকবে। সো আমরা এক্সামে অ্যাকচুয়ালি কি কি রাখতেছি আবার একটু বলে দেই, ছোট কয়েকটা টপিক। ছবি তুলবেন, লিখো এটা আমার শেষ। মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপর হচ্ছে XOR, ডিভিশন, এক্সঅর, অর, নর, যা আছে আর কি, ইয়ে লজিক্যাল এক্সিকিউশন যেগুলো এইগুলা। তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, পাসওয়ার্ড চেকিং দেখলাম, একটা পাসওয়ার্ড চেক। আর কি কিছু আছে মিটার পরে, লুপ না লুপ, এটা নরমালি থাকবে, আপনার মিটার আগে ছিল। সো এটা আর এক্সট্রা করে বলার কিছু নাই, এক্সট্রা করে থাকবে। জাম্প, এগুলো কি আমরা আগেই করছিলাম, মিটার আগে ছিল না। নট ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু। যাই হোক, এই কাজগুলো করতে গেলে ওগুলো আসলে লাগবেই। সো আগে কিন্তু ওগুলো বলার কিছু নাই, বাট এই টপিকগুলো হচ্ছে আপনাদের নতুন। সো এইগুলো হচ্ছে থাকবে, এর মধ্যে থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে যেটা আপনার লুপ দরকার হইতে পারে, জাম্প দরকার হইতে পারে। যেমন এইটা তো আমাদের জাম্প দরকার, বাট আমরা কিন্তু জাম্পের অপারেশন বলতেছি না, আমরা বলতেছি কি প্রসিডিউর। বা আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন থেকে অবশ্যই কি জাম্প করে আরেক জায়গায় চলে যেতে পারি। এখানে হয়তো আমরা গিয়ে কি করতে পারি, ডিভিশন। আপনাকে যদি বলা হয় মাল্টিপ্লিকেশন আর ডিভিশন একটা প্রোগ্রামে করবেন, কিভাবে করবেন, লেভেল 1 এ মাল্টিপ্লিকেশন করলেন, করে লেভেল 2 তে চলে যাবেন, বুঝতে পারছেন। সো লেভেল 1 এ যাবেন, ওইখানে গিয়ে হয়তো মাল্টিপ্লিকেশনের কাজটা করলেন। ধরেন মুভ, ধরেন আপনাকে বললো যে দুইটা নাম্বার আছে 3, 9 আর হচ্ছে 6, সরি ধরেন 4 আর 2। সো আপনাকে বললো এটা মাল্টিপ্লিকেশনও বের করবেন, ডিভিশনও বের করবেন। সো আপনি কি করবেন, ইনপুট নিয়ে নিলেন, প্রথমটাতে কি করলেন, মুভ x কমা হচ্ছে কি করলেন, ধরেন a, এতে আপনি হচ্ছে এটা রাখলেন আর b তে হচ্ছে এটা রাখলেন, করলেন। তারপর মুভ করলেন কি h কমা হচ্ছে কি, সরি তারপর হচ্ছে আপনি মাল্টিপ্লিকেশন করলেন, এইটা হচ্ছে ধরেন b তে। সো এটা রেজাল্ট চলে আসলো, এটা লেভেল 1 এ। তারপর আপনি হতে কি করে দিলেন, জাম্প করলেন লেভেল 2 তে। স্যার আলাদা করে দেবেন। জাম্প করতে পারেন, নিচেও করে দিতে পারেন। সেম লেভেল 2 তে গিয়ে আপনি হয়তো গিয়ে আবার কি করলেন, এইখানে কি যদি আমাদের রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে না, সো এই x এর ভ্যালুটা কিন্তু আমাকে a তে থেকে নিতে হবে। তার মানে আমি আবার ফার্স্টে কি করব, x এর মধ্যে a নিব। কেন x এর মধ্যে a নিচ্ছি, কারণ মাল্টিপ্লিকেশন করার পরে রেজাল্টটা কিন্তু ax এ চলে যায়। সো আমি যদি x টাকে চেঞ্জ না করে a এর ভ্যালুটা যদি রিপ্লেস না করি, x এ কিন্তু আবার মাল্টিপ্লিকেশনের ভ্যালু পাবো, তখন কিন্তু ডিভিশনটা পাবো না। সো
তখন কি করব ডিফ করব আর এখানে কি লিখব বি বাট এর আগে আমাদের কি ছিল যে খেয়াল আছে h 0 করতে হবে আর হচ্ছে এখানে হচ্ছে মুভ h 0 এটা করে নিতে হবে আর ডিভিশনে যেহেতু রিমাইন্ডারটাও চলে আসে সো আমরা কি করতে পারি এই h 0 পরে dx 0 করতে পারি যাতে হচ্ছে রিমাইন্ডারটা আমাদের চেঞ্জ না হয় যদি dx অলরেডি ভ্যালু থাকে আমি যদি আরো কিছু নিয়ে আসি তাহলে কিন্তু মিসম্যাচ হতে পারে এই তো এটা একসাথে পারবেন না মাল্টিপ্লিকেশন ডিভিশন সো বেসিক যদি ক্যালকুলেটর ডিজাইন করতে হয় আমরা ক্যালকুলেটর বেসিক্যালি ডিজাইন করি অ্যাসাইনমেন্ট থাকে বেসিক ক্যালকুলেটর ডিজাইন করতে গেলে কিভাবে করতে হয় কিভাবে করতে হয় স্যার আচ্ছা যাই হোক আপনাদের এই পর্যন্ত হচ্ছে সিলেবাস আপনারা হচ্ছে বাসায় গিয়ে যান প্র্যাকটিস করেন এক্সামটা 28 তারিখের পরে হচ্ছে আমি ডিক্লেয়ার করব তো যখন ডিক্লেয়ার করব নোটিশ পাবেন আর এক্সামের হচ্ছে আপনারা মোটামুটি দুইটা কোশ্চেন ধরে রাখেন দুইটা কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেন থাকবে যেটা আপনি পারবেন হয়তো 30 টু 40 মার্কস 40 মিনিটস এর মতো থাকবে কারো কোনো কোশ্চেন আছে তাহলে একটু